نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم مولانا محمد وعلى آله এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, আজকের যিনি বিশিষ্ট মেহমান ছিলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলী সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের আমন্ত্রিত মেহমান জনাব হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব দামাত বরকাতুহুম,
আজকের আপনাদের আমন্ত্রিত আপনাদের দেশের আরেকজন মেহমান আলোচনা করছেন দামাত বারাকাতুহু উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম হুফাজান ইজাম এত তো অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তুলাবায়ে আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্তান থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, তবে তেমন কোনো ইলম কালাম আমার নাই। শুধুমাত্র আপনাদের সামনে যে আমি কথা বলবো তেমন কোনো ইলম কালাম আমার নেই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যদিও আমাকে চিনেন না বা চিনেন, জলসার ওসিলা করি আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, মোলাকাত হয়। সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলুন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যারা রাস্তাঘাটে হাটে বাজারে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আসুন, সামান্য কিছু সময় বসি, অল্প সময় কিছু আলোচনা শুনি। সামান্য কিছু আলোচনার পর সব বক্তব্য দিবেন। হতে পারে ইনশাআল্লাহ আপনাদের বোধহয় দাওয়াত আছে, আপনারা দাওয়াত খাবেন, ওনার মুখ দিয়ে দাওয়াত দিবেন, দাওয়াত খাওয়ার পর আপনারা চলে যাবেন। আর হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ জলসা, কারণ আপনি যে আগন্তুক দিনে জলসা পাবেন এই ওয়ারেন্টি গ্যারান্টি আপনার আমার হাতে নেই বাবা। এই জন্য যারা রাস্তাঘাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন বাবা, সামান্য কিছু সময় আমরা আলোচনা শুনি। ভাই, আপনাদের এলাকায় তাবলীগ জামাত আছে গো? কথা কয় না দেখি। না থাকলে আর চলবো কি? তাবলীগ জামাত আছে না? কেউ গেছেন, কেউ গেছেন না, তারপরে দেখছেন তো না? দেখছেন না গো? 10 জন সাথী যদি এক মসজিদের থেকে আরেক মসজিদে যায়, তার মাঝখানে আমি সব কয়জন থাকে? যারা কথা কইলেন না, আমি সব কয়জন থাকে? একজন। আচ্ছা, 10 জন ধইরাই যদি আমি সব বানায় দাও, জামাতটা কেমন হবে? জামাত ভালো হইব? ভালো হবে না, ঝগড়া হইব না? ঝগড়াই তো কয় না, ঝগড়া কয় না। তা আমি সব একজন থাকে। তো বাবা, একটা ঘন্টার জন্য আপনারা আমাকে আমি সব মানে, কথা বুঝতেছেন তো না? যেমন ওই জামাতের ভিতরে, ওই জামাতের ভিতরে 20-21 বছরের গেদারে যদি আমি সব বানায় দেওয়া হয়, তাহলে 80 বছরের মুরব্বী সব কার কথা মানবে? কথা কয় না দেখি লোকগুলো, বুঝলাম না। ওই গেদার কথা মানবে না? মসজিদ থেকে বাহিরে যখন আপনি পেশাবের হাজত ধরছে, আপনি যখন পেশাব করার জন্য যাইবেন, তখন কার কাছে কয়া লাগবো? আপনার বয়স তো 80,
21 বছরের গেদার লগে কথা কওয়া লাগে, তার মানে আমি সাহেবকে মানা লাগে না। তদ্রুপ একটা ঘন্টার জন্য আপনারা আমাকে আমি সাহেব মানেন, মানছেন? জোরে কোনে মানছেন তো? এখন আপনার হুজুর আমি, আপনার আমার ছাত্র, আপনার আমার ছাত্র। এখন হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে তাহলে ক্লাস করায় মজা নাকি কোন? জোরে কোন বাবা। হ হ ব্যবহারটা মানুষের গরুর লগে করে, কসবেন ঠিক আছে? হ হ ব্যবহারটা মানুষের কার সাথে করে? গরুর সাথে করে। মনে রাখবেন, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ মানুষের সাথে জি জি ব্যবহার করা লাগবে। আর এর নামই শিক্ষা। এই জন্য আমি বলছি ক্লাসে বসছি, কিন্তু ওয়াজে না। আমি আপনাদের নিয়ে অল্প 1 ঘন্টা ক্লাস করাবো। এখন হুজুর আর ছাত্র সব সময় কি, হুজুররা যখন ক্লাস করায় তখন কি সব সময় আদরে করায়? মাঝে মাঝে কি করে? মারপিট করে না? কথা কয় না, মারপিট করে গো, মারপিট করে না? এখন আজকের জন্য মারপিট বন্ধ, কিন্তু ধমক থাক। ধমক বুঝছেন না? এবার ধমকি। এখন আপনারা যদি আমি জুড়ে ধমক মারি, আপনি আর খারাপ পাইতে পারবেন না, কারণ আপনি আমার ছাত্র। আপনি কি আমার? কেটা করলেন হুজুর? হুজুর আপনারা কি? তো কোনদিন ছাত্র হুজুররা খারাপ পা? যা কথাই মানে না, কথা কয় না, মানবেন তো? তো কাছে আসেন তো, আমার কাছে আসেন তো। কথা কম, কথা বলেন না, কথা কেন বলেন? কথা বলেন না, কথা বলেন না, আল্লাহ আল্লাহ করেন আর কাছে আসেন। পুরো চাউন দেন, পুরো চাউন দেন, বক্সে মক্সে মনিটরে চাউন দেন, ইকুট আর একটু কমায় দেন। এই বাবা, এই বাবা আমার কথা বুঝেন না? এই গাদা আমার কথা বুঝছেন না? ওঠেন, কাছে আসেন, ফাঁক জায়গা মারেন, ফাঁক জায়গা মারেন, আসেন আসেন, মাশাআল্লাহ। ও পিছনের আব্বা জান, ও বাবা উঠো, কাছে আসো। কথা কন না, কথা কন না। এই গাদাই সিট ডাউন, বসো। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন ভিতরে আসুন। আর ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব, 2-1টা ভলান্টিয়ার ভাই থাকিয়া বাকি সবাই বসেন, আপনাদের ওয়াজ শোনার দরকার আছে। আর ছোট ছোট গেদা যারা আছো বাবা, রাস্তাঘাটে আশেপাশে যারা আছো, কথা কম কইবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ যা বলা লাগে আপনারা বলবেন, কারণ এই ছোট ছোট গেদারা যারা আছে ওরা যদি বাচ্চা থাকে, আল্লাহ যদি ওদেরকে বাঁচায় রাখে, আরো বেশ অনেক সময় বলতে পারবো। আমরা যারা আগ হয়ে মরে যাই, ওরা সুবহানাল্লাহ বেশি কম নাকি কম? কথা বুঝছেন তো? আচ্ছা, যাদের মুখটা বাঁধা আছে, মুখ বাঁধা এখন না হুজুর, মুখ বাঁধা আছে, মুখটা খুলবেন। এলাকাবাসী মানুষ, ওই গাদাই আমার বাসা বোঝো না কিলো, সম্মানী ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে আমি অনুরোধ করব, তারাও যাতে কথাগুলির ওজন ধরবেন আর কান দুটি খাড়া করে কথা বুঝবেন। লাম্পা সার্ভিস দিতে পারবো না, যেহেতু সময়ও কম আছে। আমি অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব। আর মা বোনদেরকে আমি অনুরোধ করব, যারা আছেন আপনারাও চুপচাপ করে বসে ওয়াজ শুনেন, যেহেতু আপনাদের বাসার মানুষ আমি না। আপনাদের গাঁও গ্রামে যে ভাষাটা চলে, ওই ভাষার বক্তা আমাদের আগের হুজুররা গেছে। এখন আমি কিন্তু নগাঁয়া মানুষ, তো নগাঁওর ভাষা আর আপনাদের এলাকার ভাষা সামান্য কিছুই দিক সেদিক আছে, আছে না গো? এই জন্যই মা বোনেরাও যদি ধ্যানের সহিত কান দুইটা খাড়া করে, আপনারাও যদি ধ্যানের সহিত কান দুইটা খাড়া করে শুনেন, তাহলে কথাগুলি বুঝতে পারবেন না। আর না হইলে কিছুগুলি কথা ছুটে যাইব। সম্মানে ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, এই জায়গায় যারা আমরা বসছি, আমরা প্রত্যেকটি মানুষ। মানুষ
মানুষ তুমি সৃষ্টির সেরা, কথা বুঝবেন কান খাড়া করে, মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ তুমি সৃষ্টির সেরা, তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ। একটা মানুষ সুবহানাল্লাহ বলেন, মানে নিজের অন্তরের দ্বারাতে যে একটা সুবহানাল্লাহ ওটা হলো আলাদা, আর আরেকটা হলো কও কি হাসেন কে কথাটা হাসা না, একটা হলো আপনি যাইসা কওয়া। কোন গেদায় গিয়া যদি আব্বারে কো আব্বা 10টা টাকা দাও, ওই ডাকটা একটা মজার ডাক। আর যদি আব্বায় কয়ে দে যে আমার আব্বার ডাক 10 টাকা, ভাল লাগবো? কথা কোন ভাল লাগবো? মানুষ এই গেদা আস্তে, এই গতকালের আগের কালে এক ধমক দিলাম, এক গাদারে খারাপ পেশাব করে দিল, এই জন্য আজকে আর ধমক চমক চলবো না। সম্মানে ভাইয়ের আমার, মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। আর আস্তে কোন মা বোনে শুনবো? আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় আইলাম রে ওয়াজ করার জন্য? চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেবল আওয়াজ হলো, কথার ওজন ধরেন। আবার মা বোনও জোরে কন না, আস্তে কন আপনারা। আবার না, মা বোনে সুবহানাল্লাহ কোয়া লাগবো কিন্তু আস্তে, আর নাহলে আপনারা বন্ধ করেন, ওরা কোক নাকি কন, তাহলে আপনারাই কইবেন। এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফেরেশতা থেকে দামি মানুষ, আর আজকে সেই মানুষ বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান কেন বেজ্জিত? কথার ওজন ধরেন। জীবন তো চলেই গেল, কয়দিনের জিন্দেগি? আমার ভাষা বুঝে তো হুজুর না সভাপতি না, জি মানে কি ভাষা না বুঝলে দুঃখ লাগে। এর মধ্যে দেখেন বাংলাদেশ চিটাগাং এক জায়গায় ওয়াজ করলাম, ঢাকা থেকে করে গেছে চিটাগাং, যখন ওয়াজ করলাম 17 মিনিট ওয়াজ করে নিজে নেমে গেছি। কারণ কি আই গাই মাই বাংলা ভাষা কোয়ার পরে অগর আঞ্চলিক যেটা আই গাই কিচ্ছু বোঝা যায় না। তা আমি বক্তব্য দিলাম, সভাপতি সাহেব এইভাবে মাথা লড়াইলো, মনে মনে ভাবলাম উনি বুদ্ধি আমার ভাষাটা বুঝছে। তো ওনারে কইলাম হুজুর আপনি একটু বুঝাইয়া দেন। 1 মিনিট পরে কয় আমি নিজে বুঝলে হেন। এই জন্য আমি নামে গেছি, কারণ ভাষা যে কি জিনিস জীবনে এই ফেসও পড়ছেন না, আমরা পড়ছি। কারণ আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, একবার দুইবার না আমি 4 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি। 2009 সালে হজ করার পরে আমি 4 বার করে কাবা ঘর তওয়াফ করছি, একমাত্র আমার মা জননীকে নিয়েও আমি কাবা ঘর তওয়াফ করছি। কারণ বিদেশ যারা ঘুরে, যারা বিদেশ ঘুরে, বিদেশ কান্ট্রির বাইরের রাষ্ট্র কান্ট্রির মধ্যে ঘুরে, ভাষার যে কি পেস আপনি যত কিছুই জানেন, এমন কিছুগুলি কথা ছোট কথা জানবেন না। এত দূরে যাওয়ার দরকার কি? চেন্নাই গেলাম ডাক্তারখানা চিকিৎসা করার জন্য, সমস্ত শরীর আমার চেকআপ টেকআপ করে, এই জায়গাটার মধ্যে অল্প ব্যথা করে, ব্যথা কয় না, ব্যথা করে, কিন্তু হিন্দিটা যে এই ব্যথারে কি কয় এটা আমার জানা নাই। আমারে যখন তামিল ডাক্তারে বা জিগাইলো এই মালওয়ানা কিয়া হুয়া, এখন কোন তো দিহি আমি ব্যথারে কি কইম হিন্দিটা, তো একবার কইছি ব্যথা, তো পরে আবার আমার জিগাইলো এ ভাই কিয়া হুয়া, মনে মনে ভাবলাম কি কই, পরে আমি বললাম স্যার ইহা মে দুঃখ পাইতা হ্যায়। আমার এটা হয়েছে কি, কথা কোন হয়েছে কি, মনে মনে চিন্তা করে বললাম কি জাতের হিন্দি কইলাম আমি, কিন্তু কোনো ভাষার মধ্যে পড়ে নাই। আপনারা গন্ত দেখি ইয়া আমি দুঃখ পাইতা হ্যায়, এটা হিন্দি হয়েছে, এটা আনতাজি কইলাম আর কি একটা। সর্বশেষ এক জায়গায় ফোন করিয়া এক হিন্দি মাস্টারের কাছ থেকে শিখলাম, ভাই এটারে কয় কি? তখন হিন্দি মাস্টারে আমারে বললো ভাই বুলবুলি সাহেব আপনি বলেন ইহামে দরদ হতা হয়। এতটুক ছোট একটা কথা দরদ, আর কত লাম্পাটা কইলাম,
কথা কোন না দরদ ছুটু না। আর আমি কত বড় কথাটা কইছিলাম, ইহামে দুকু পাইতা হে, এত লাম্বাড়া হয় না। এই জন্যই ভাষাটা এমন একটা কঠিন জিনিস। এলাকাবাসী মানুষ বাবা মনে রাখবেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। মুসলমান আজকে কেন লাঞ্ছিত? মুসলমান বাবা লাঞ্ছিতর জাত নয়, মুসলমান হলো আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকে দামি। যে ফেরেশতা গুনাহ করে না, গুনাহ করে। আর যারা কথা কইল না, কি বোঝা গেল? আপনারা কোন যারা রাও করছে না, অগর এই কথার পৃষ্ঠে কি বোঝা গেল? গুনাহ করে। তো বেহিয়াক লোক কোন গুনাহ করে? মানুষ ওলি, সব ওলি নো। মানুষ বলে গুনাহ করে না, সব কুতুবুল আলম বয়ে রয়েছে। হে আমি কোথায় আইলাম রে ওয়াজ করবার, বুঝলাম না। আপনারা গুনাহ করেন না, এই তো ওয়াজের দরকারই নাই। কথা কোন হাসানা নাই? আরে মানুষ গুনাহ করে না, আমারে সহ প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, প্রত্যেকটা মানুষের। ওই ভাই আপনার বক্স কিছু হইব কি? না না না, বক্স দিয়ে আবার ফাইটে যাও, ওনার কথা আমরা কমাই দিলাম আর কি। মুসলমান ভালো করে বুঝবেন, কান দুটা খাড়া করে। মানুষের গুনাহ থাকার পরে আল্লাহ কয়, মানুষ তুমি ফেরেশতার থেকে দামি, কিন্তু আজকে এই মানুষ লাঞ্ছিত। কারণ মুসলমান তুমি মুসলমানের কাতারে নেই। মুসলমান তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতেন, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতেন, তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে বাবা। এখন প্রশ্ন যদি আপনারা আমি করি, আমাকে সহ আপনারা সহ জিগাইলে তো সবে একই কথা কয় যে আমরা আল্লাহরে ভয় করি। করেন না? ওমা কথা কয় না দেখি, করেন না? সবাই করেন। মুহে না অন্তরে, কথা কোন মুহে না অন্তরে? অন্তরে করেন। তাহলে অন্তরে যদি ভয় করেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করনে ওয়ালা, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে কন্তদেহি কোনোদিন সুদ খাবে কি? জোরে কোন খাবে কি? আপনাদের এলাকায় নাই? এই জায়গায় নাই? দেখা দেন। আন্তাজি কয় এ কোথায় এলাম আমি ওয়াজ করবার, কেমন জায়গা ও? কলে আছে তে বেহি সুদখোর, হুশও থাকেন আপনারা। আপনারা যদি হুশও না থাকেন, তাহলে কি ওয়াজ হইব? এনু যদিও আছে, দেখানো যাবে না। দোয়া করা লাগবে, আল্লাহ তাকে হিদায়ত নসিব করে দাও। কারণ এক জায়গায় যখন ওয়াজ করলাম, আমি বললাম আছে, কলে আছে, কলে পরে আমার ওয়াজ শুনে কে? হ্যাঁ হ্যাঁ আবার কবে? এই জন্যই থাকলে দেখানো যাবে না। ওই বাবা, লোকটা জানে, নিজেও জানে কত পাপ। আলিমুল আমার মুখ থেকেও শুনছে, জুমার দিনও শুনছে, নিজেও পয়রা শুনছে সুদের যে এত পাপ, এরপরেও খায় না। তাহলে এবার সত্য করে কোন লোকটা আল্লাহরে ভয় করে? আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি কোনদিন বাবা বেনমাজি হয়ে থাকবো? সম্মানে ভাইরা আমার, আপনাদের এলাকায় বেনামাজি নাই বাবা? আছে মানে গড়ে গড়ে, প্রত্যেকের গড়ে গড়ে বেনামাজি হতে পারে। এক দুইটা বাড়ি বাদ দা, এক দুইটা বাড়ি বাদ দা, আর নাহলে প্রত্যেকের গড়ে 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 বেনামাজি। মা বললে বাবা পড়ে না, বাবা বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মেয়ে বললে ছেলে পড়ে না। মোটার মোটা আছে, আর 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। তাও তো একটা না, দুনুটা বুঝছেন না? না দুইটা বুঝছেন তো? ওই যে ডালিং, আস্তাগফিরুল্লাহ, আপনি নাম সর্বশ্রেষ্ঠ জাত, আপনার না সৃষ্টির সেরা, আপনার না ফেরেশতার থেকে দামি। তা আপনি কেমন করে 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন, ফজর পড়লেন না? আপনার কি লজ্জাও লাগে না? আপনার কি শরমও করে না? আপনি
বাড়িতে না গেদি আছে, আপনার বাড়িতে না গেদা আছে, আপনার বাড়িতে না গেদার পুত্রবধূ গেদার বউ আছে, আপনি যে 9টায় ঘুমের থেকে উঠলেন, আপনার না শ্বশুর আল্লাহর হুকুম তো ছাড়লেনই, এরপরে যে আপনি 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন, আপনার তো লজ্জা রাখার দরকার। কারণ আপনার গেদার বউরে যখন জিগা, গেদার বউ হইতো না, যখন জিগা তোর শ্বশুর কেমন, এটা জিগা না গো, মাঝে মাঝে জিগা না, না বহুত গেদার স্ত্রীর জিগা কিরে তোর শ্বশুর কেমন, তখন আর কি কইব, আমার শ্বশুর 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা পাড়া বুঝছেন না? আবার ওই যে ছাগলের বিপরীত যায়। আজকে তরুণ যুবকগুলি এই মজলিসের ভিতরে বেশি আছে। বাবা ওয়াজ বাদ দাও তো, জীবনে ওয়াজ বহুত শুনছো, বাঁচিয়া থাকলে আরো শুনবা। আজকের জন্য ওয়াজ বাদ দাও, 2টা পাও ভাড়াইয়া দাও। পাও কয় না? পাও 2টা পাও বাড়াইয়া দাও। আমি হবিবুর রহমান বুলবুলি মুসাফির, নবীর হাদিস মুসাফিরের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি মুসাফির। আজকে আমি মুসাফির হিসাবে তোমার 2টা পায়ে ধরে যাই, তুমি আল্লাহরে ভয় করো বাবা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ করো, সাথে টুপিটা রাখো, যে জায়গায় ওয়াক্ত হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজটা পড়ো। তুমি একা একাই আল্লাহর কাছে হাত তোলো, হক মতনে 1টা টাকা কামাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার ভিতরে আমার আল্লাহ বরকত ঢালিয়া দেন। তুমি একবার খালি আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও একবার। মুসলমান ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, কারণ আপনার মতন আমার মতন যুবক ছিল হযরতে উমর। আজকে সমস্ত যুবকগুলি জীবন যৌবন সব বরবাদ করে দেয়া, সব বরবাদ করে দিতেছেন। ওই যুবক, তুমিও কলিজার টুকরা আমার যুবক, জীবন যৌবন সব শেষ করে দেয়া। তুমি এমন একটা টাইমে নামাজ ধরতেছ যেই টাইমে তোমার ঘরের স্ত্রী তোমাকে ভালো পায় না। তুমি কোন টাইমে নামাজ ধরতেছো যেই টাইমে তোমার ঘরের স্ত্রী তোমাকে ভালো পায় না। কারণ মানুষ যখন বুড়া হয়ে যা, ফেসাল কম পারে না বেশি পারে। আর এটা আপনার লজ্জার কোনো ব্যাপার না। আমি বুড়া হয়ে গেলে ওই কি কন্ডিশন, তখন স্ত্রী কি বুড়া হইছো না শয়তানে গুড়া হইছো, কথা কোন কয় না? যাও মসজিদে যাও। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে, বান্দারে এই যৌবন কালের হিসাবটা আমার কাছে দেওয়া লাগবে, তন্ন তন্ন করে, জাররা জাররা করে, 1 সুতা পাও তোকে আগ বাড়তে দিব না। এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত কোন রাস্তার মধ্যে তুমি কাটাইছো। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ এমন ভাবেই ধরবো? আরে বাবা, আপনি নিজেই তো ছাড়েন না। আপনাদের আশেপাশে বড় বাজারের নাম কি? সাপুটগ্রাম বাজারের মধ্যে গিয়া দেখছেন একজন মুরব্বী মানুষ অন্যায় করছে, আপনি তারে দেখলে কবেন, চাচা যান, আপনার মতন লোক এমন করে, ছোট গেদা একটা অন্যায় করছে, আপনি তারে দেখলে কবেন 20-21 বছরের গেদা অন্যায় করছে, তাকে কি আপনি ছেড়ে দিবেন না বলবেন কারেন্টের খোঁড়ার মধ্যে রশি দিয়া বাঁধো? কথা কন না কে? জোরে কন না কে? 20-21 বছরের গেদারে আপনি নিজেই কইতেছেন ছাড়া যাবে না, কারেন্টের খোঁড়ার মধ্যে তাকে বাঁধো, যে মারতেও পারে না ও তোকে কথা কোন হাসে না? তা আপনি তো নিজেই ছাড়েন না, তা আমার আল্লাহ বলেছেন আমিও ছাড়বো না, পাকড়াও করব, হ্যান্ডকাপ লাগাবো, গ্রেফতার করব। যৌবনটা কোন রাস্তায় কাটাইছে? এই জন্য বাবা পায়ে ধরছি, আপনাকে অনুরোধ করছি বাবা, যৌবনটা আল্লাহর রাস্তায় কাটান। যুবক বাবা, তুমি নামাজ পড়ে দেখো তো আল্লাহর কাছে ছায়া দেহ তো আল্লাহ দেয় না? কি লাগে তোমার? আজকে হযরত ওমর ফারুক এমন একটা জলিল কদর সাহাবা, ওনার বয়সটাও তো আছেন 26 বছর, 26। ইসলামটা কবুল করার পরেই ওনার বয়সটা 26 বছরের একটা যুবক এমন ভাবে আল্লাহরে রাজি করলেন, খুশি করলেন। বাবারে, হযরত ওমর রাস্তা দিয়ে যদি চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আর আমাদের এলাকার মধ্যে কত ওমর আছে রে বাবা, রাস্তাটা গেলে শয়তান জানা, কথা কয় না, জানা 40 দিন আগে বৈশা থাকে ওরে ধরার লাগিয়া। তার মানে নামটা ঠিক আছে, বেনামাজি ওমর, নাম ঠিক আছে, মা বাবারা খাওন দেয় না, নাম ঠিক আছে, ডাক্স খা, জুয়া খেলে। আর ওই ওমর কি আছেন, তাকওয়া হাসিল করলেন, রোহানি কানেকশন মাবুদের সাথে হয়ে গেল, প্রেম হয়ে গেল। দূর দে দেখি এমন কারবার তো দেখছি না। তাবারক খাবার আয় যে খালি, হ্যাঁ আমি যাদের নেওয়াজ করতেছি ওরার বাইরে তাবারক পরে, আপনারা তাবারক আগে পাওয়া লাগবো, আমি বইয়া থাকিও তাবারক দেবো।
আরে সুবহানাল্লাহ না, এটাই আমার ওয়াজের ব্যাপার। আমি বক্তব্যর পরে এই জায়গার তাবারক খাওয়ার পরে বাইরের থেকে ফট করে লুক ঢুকে তাবারক নেবো গা, আর আপনারা বৈশা থেকে তাবারক পাবেন না, এটা হতেই পারে না। মুসলমান ভাইয়ার আমার, আপনাদের অসুবিধা হইতেছে কি? হযরত ওমর, যুবকের ওয়াজটা একটু বেশি করি, কারণ যুবক ভালো হয়ে গেলে সমাজ ভালো। মনে রাখবেন, যেই সমাজের মধ্যে যুবক ভালো, সমাজ ভালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, কি হয়েছে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তখন উনি ছায়া দেখে সব মানুষের নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। মনে মনে উনি ভাবলেন, আজকে আমি মক্কা থেকে, মদিনার থেকে 10-15 কিলোমিটার দূরে এক জায়গা যাব, ওই জায়গার মধ্যে কিছু রাখাল, বেড়া বকরি, উর্দম্বার রাখাল আছে, ওদের কাছে যাই, ওদের কাছে আমি ইন্টারভিউ নিব, ওরা আল্লাহরে কেমন করে ভয় করে। ইন্টারভিউ নেওয়ার জন্য হযরত ওমর 15-20 কিলোমিটার হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে অনেকগুলি গেদা, বেড়া বকরি, উর্দম্বা রাখতেছেন। কিন্তু গেদারাও জানে, মানে ছেলেগুলিও জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা হয়ে যা। কিন্তু নামটা সবাই জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু বাস্তবে সবাই দেখে নাই ওমর মানুষটা লম্পা না বাট্টি, কালা না দলা। যেরকম আজকের থেকে 20-25 বছর আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমরাও পরীক্ষায় নাম লিখছি, কিন্তু জীবনে দেখছি? এখন আড্ডা বাদ দেন, এখন হলো সোশ্যাল মিডিয়ার জামানা। কারে দেখতেছেন, কারে লাগে, কারে মনসা। আপনাদের এলাকার শুকুর আলী যে, ওরেও তো মোবাইলও দেখা, আর কারে লাগে নাকি কর, ওর পাশেও দেখি সাংবাদিক দৌড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই টাইমের মধ্যে তো আর বাবা এইগুলি আসিল না, না আসিল। হযরত ওমর গেছে রাখালের কাছে, গিয়া দেখে অনেকগুলি রাখাল। আসলে কি করার জন্য গেছে? ওয়াজ বাবা মনে রাখেন, আমি শিখাইতে যাইতেছি ওয়াজ। ইন্টারভিউ মানে আল্লাহরে ভয় করে না, না করে না। রাখালের কাছে গেছেন, রাখাল তাকায় দেখে একটা উঁচা লম্বা মানুষ। লম্বা কোন হুজুর? লম্বা মানুষ। আর আমাদের এলাকার মধ্যে তো লম্বা হইলেও দোষ। কপাল পোড়া মুসলমান রে, কপাল পোড়া মুসলমান। বাবা মা নাম রাখছে আব্দুর রহমান, জীবনে তার নাম ধরে ডাহে না, দেখলেই কই ওই লম্বো। কবিরা গুনাহ, খালি হ্যাঁ 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 করেন কেন? কবিরা গুনাহ। আপনি তো লম্পুরে লম্পু কইলেন, লম্পু কে বানাইছে? আর এটা 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 নাম কি? বাইট্টা। যে বাইটটা এত আরো মরছে, এর দেখলেই বাইটটা বিয়া নাই কপালে। কথা কোন হাসে না নাই? বাবা এইগুলি করা যাইব না। আপনি না মুসলমান, আপনি না আশরাফুল মাখলুকাত। হযরত ওমর আস্তেই করে পাহাড়ের কিনারে রাখালের দিকে লক্ষ্য করলেন। রাখাল দেখতেছে উঁচা লম্পা মানুষ, কিন্তু এই মানুষটাই যে প্রেসিডেন্ট ওমর, রাখালটা জানে কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো রাখাল। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, রাখাল, এ রাখাল শুনে না, পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা কইরা দাও। রাখাল, মুসলমান ভাইয়ার আমার, ডাক দিয়া বলতেছেন, রাখাল, পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। আসলে কি দুধ খাওয়া না পরীক্ষা? কথা কয় না, দেখছো? সামনে বইয়ে কথা কইবেন না। এই রাও কেলে করা লাগে, এটাও তো একটা কথা না। কার রাও? রাও কেন? কার রাও যে আল্লাহর কাছে কবুল হয়, এটা তো আপনি জানেন না রে বাবা। কার কথাটা যে আল্লাহর কাছে কবুল হয়, আপনার উসিলা করে আমাদের আল্লাহ মাফ করে দিব। হাজারো কথা কয়, তাও মাফ হয় না। ফট করে দেখবেন কোথার থেকে একটা আমার লুকায়া কইতাছে, এই বাদ দে, সারা কাজ্জা ফিনিশিং মাফ। কোন ঠিক? সকাল থেকে নে সন্ধ্যা পর্যন্ত কাজ ঝগড়া। কোথার থেকে একটা লুকায়া কইছে, বাদ দে, শেষ। তো ওরাও আপনারও রাও, এলাকা কার রাও আল্লাহর কাছে পছন্দনীয়, এটা তো আপনার আমার জানা নাই। এই জন্য রাও করা লাগে। আর এই 1.5 ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করাটাও ঠিক না।
মুসলমান ভাইয়ের আমার, যখন বলছেন পানির, যখন বলছেন দুধের ব্যবস্থা করে দাও 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 দাও, সমস্ত রাখাল এক জায়গায় বলে ফেললো রে বাবারা। রাখাল ডাক দিয়া বলতেছেন, পথিক আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন, এই যে বকরিগুলি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। আপনি যে দুধের কথা বলছেন, বকরির মালিক আমরা নয়। পথিক আপনি রাখালটা কয়, পথিক তার মানে ও বেটা অসে নাকি কোনো লোক যদি আমরা রাস্তাঘাটে দেখা করি, পাই যদি অসে নাকি মানুষ পরে ডাক দেই, যদি জরুরত পড়ে কথা কই, যদি কেমন করে দেন কথা কন, ও ভাই, হ্যাঁ ও ভাই, ও চাচা, আর যারা কথা কইল না ও আব্বা, না নাকি একটা ওইব তো। আরে চাচার তুরি তো সীমানা, ও ভাই ও চাচা, জীবনে শুনছেন কোনদিন ক ও আব্বা? রাখাল কয় পথিক তার মানে ও ভাই, বকরির মালিক না আমরা নয়। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, মালিক যে তোমরা নয় সেটাও আমি জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে মালিক যে তোমরা নয় এটা আমি জানি, তবে একটা মালিক, তবে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, কিছু টাকা দিয়া দিব। এ যুবক ভালো করে শুনো, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা। সমস্ত রাখাল যখন বললেন, পথিক আপনি আমাদের বলছেন বকরি বিক্রি করে দেওয়ার জন্য কিছু টাকা দিবেন। সমস্ত রাখাল বলেন, বকরি বিক্রি করে দেওয়ার জন্য কিছু টাকা দিবেন। রাখালরা বলতেছেন, আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করতে যাই, এমন একটা কাজ যদি আমরা করে ফেলি, আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। এমন একটা কাজ যদি করি, আপনি কি জানেন না আমাদের দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? আচ্ছা কার সাথে কথা কয় না লোকগুলি, বুঝলাম না তো। উমরের সাথেই তো আলোচনাটা হইতাছে, এখন চিনে না, জানে তো না যে উনি যে প্রেসিডেন্ট, জানলে কি আর এমন করে আলাপ করতো? কারণ যারা শয়তানে ভয় করে লোকটা কেমন হইব, বডির থেকে মাথা এক সেকেন্ডে আলাদা হয়ে যায়। হযরত উমর মনে মনে ভাবছেন, এখন যদি আমি বলি যে আমার নাম উমর, তাহলে আফত বিপদ মুসিবত তাহলে কোন দোয়া পড়ে? কথা কন না, কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত উমর বাবা পরিচয়টা দিলেন না। মুসলমান ভাইয়ার আমার, এ ভাইজান কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। কথা বোঝা যায় তো? হযরত ওমর বাবা পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। গোপন কারণ এটা এমন একটা পরিচয় দিলে ভয় খাইবে। সত্য করে কোন তো, এমন প্রশংসা যদি আপনাকে আমাকে কেউই করে, গোপন রাখবো? আদাটা কওয়ার আগে কইব না এই তো আমি কথা কোন কইব না? নাই, আমার কথাগুলি ধরবেন, মুড়ি দেয়া ওজন ওজন ধরবেন। একটা কথার বহুত দাম আছে। আপনার দোয়া ইনশাআল্লাহ রানিং ওয়াজ করতেছে আপনার ঘরে বোঝানোর জন্য। এরপরে আপনি না ধরে যদি হ্যাঁ করে উড়াই দেন, এটা আমার কি হইব? কথা বুঝেন। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, রাখাল শুনে নাও, তোমার মালিকে দেখবে না, কাস্টমারে করে ফেলো। আসলে তো দুধ খাওয়া নয় বাবা, পরীক্ষা। কলে বকরিটা বিক্রি করে নাও, মালিক দেখবে না। মুসলমান ভাইয়ের আমার, সমস্ত রাখাল ডাক দিয়া বলতেছেন, পথিক ঠিক আছে মালিকে দেখবে না, কথা আপনারটাও মানলাম, কিন্তু মালিকে দেখবে না কথা ঠিক, কিন্তু মালিকের মালিক, উমরের মালিক, আমার মালিক, কাজটা যদি করতে যাই রে, বলেন তো আমার আল্লাহ তো দেখবে। রাখালরা কয়, এমন কাজটা করতে গেলে কেউই না দেখুক, আমার আল্লাহ তো দেখবো।
হযরতে ওমর উপরের দিকে হাত উঠাই আরে বাবা দুইটা হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ আজকে থেকে জানতে পারলাম এই দেশের রাখালরাও তোমাকে ভয় করে। নারে তাকবীর! এই দেশের রাখালের ভিতরেও ঈমান ঢুকছে। আর আমাদের মানুষ খালি মুখে কয় আল্লাহরে ভয় করি ভয় করি, আর প্রত্যেকটা কাজ যা করে আল্লাহর ভয় করে না। হাসানা বাবা কথা কোন হাসানা নয়। মুসলমান আপনি আল্লাহরে ভয় করেন, বিশ্বাস করেন, ঈমান আনেন অন্তরে, কি লাগে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তা পাইবেন। আলিম ওলামারা ওয়াজ করলো, কান পাইতা শুনলেন, চলে গেলেন, আমল করলেন না। আমি গুনাহগার বলে যাচ্ছে রে বাবা। ও মা বোনেরা আপনারাও শুনে রাখুন, আপনার কিসের দরকার, কি লাগে বাবা। এই মজলিসের ভিতরে মুরব্বী বাবার থেকে না যত মানুষ বসে আছেন, টাকা লাগে আল্লাহর কাছে চান, গাড়ি লাগে আল্লাহর কাছে চান, বাড়ি লাগে আল্লাহর কাছে চান। বাবারে এ কলিজার টুকরা যুবক, যারা বিয়ে শাদী করো নাই, স্ত্রী লাগে, ওইটাও তুমি আল্লাহর কাছে চাও। যারা বিয়ে শাদী করো নাই, নামাজ পড়ো, মুনাজাতে হাত তুলে বলো, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দিয়া দাও, এমন একটা স্ত্রী আল্লাহ আপনি আমাকে দিবেন, আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন একটা স্ত্রী আমাকে দাও। ওগো আল্লাহ গো, যে স্ত্রীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। এই কপাল পোড়া যুবক, কোনদিন দোয়া করছো? দোয়া করবা কে? আই লাভ ইউ কওগা না, যা আই লাভ ইউ কওগা। কপাল পোড়া, মাও জানে না বাবাও জানে না, তারা দিছে লেখাপড়া করার জন্য 20,000 30,000 সব শেষ। তুমি কার মার্জির সাথে প্রেম করতেছো? কার কোন গেদির সাথে? হালাল স্ত্রী তোমার? তোমার কিছু হয়? গার্লফ্রেন্ড না কি কয় বান্ধবী? আঙ্গুলে ধরো, আই লাভ ইউ কো, প্রেম প্রীতি করো 4 বছর 5 বছর। তুমি জানো না তোমার নামটাও ওই গেদির নামটাও জিনার কাতারও যাইতেছে যদি আঙ্গুলো ধরে তাহ। এরপরে ওই গেদিরে যদি বিবাহ শাদী করেও তাহ, তওবা যদি না কাটতে তাহ, তুমি নিজে নিজে সংশোধন যদি না হও, এরপরে ওই গেদির গর্ভের থেকে সপ্ত বাসকান্দি হুজুর হইব, আব্দুল কাদের জিলানি হইব সব, নাকি কম? এ মা বোনেরা আপনারাও শুনেন, আপনার বিবাহের বয়স হয়ে গেছে, আপনিও নামাজ পড়ে দোয়া করা লাগবে আল্লাহর কাছে, গো আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিবেন, আল্লাহ এমন একটা স্বামী দিবেন, স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম, প্রত্যেকটা স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী জান্নাতে যাবে। এটা হলো জান্নাতে যাওয়ার সিস্টেম, জোড়ায় জোড়ায় না। দোয়া করবো না তো, খালি দেখবো কই আই লাভ ইউ কওয়া যায় নাকি কয়? আস্তাগফিরুল্লাহ। কার মার্জির সাথে আপনি এমন করতেছেন? আল্লাহু আকবার। আপনি কেমন? আপনি না মুসলমান, আপনার না শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার কি বিয়া হইছে? আপনার কি এটা কি ইসলামের মধ্যে এমন আছে আপনি একজন গেদির সাথে হাতে ধরবেন, আঙ্গুলে ধরবেন, হানিমুন করবেন, বাইকের পিছে উড়াইয়া গুড়াইয়া? হ্যাঁ কথা কোনা গে না, পালসার গাড়ির পিছনে বড় ভাইয়ের হালিরে উড়াইয়া আপনি যে লইয়া যাইতেছেন, কথা শালি কনা হল বড় ভাইয়ের শালিরে যে আপনি পিছের মধ্যে উড়াইয়া লইয়া যে যাইতেছেন পালসার গাড়িটা, আর মনে মনে দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কোন দিকে হইব? আল্লাহ কপাল পোড়া রে, মইরালো মইরালো। আরে তুমি বড় ভাইয়ের শালিরে পিছে উড়াইছো, ওইটা একটু পরে কই। আপন শ্বশুরে যদি নিজের পুত্র বধূরে, বধূ কইতো, আপন শ্বশুরে নিজের পুত্র বধূর বাইকের পিছে উড়াইয়া কোন জায়গায় লয়ে গেছে, খালি যদি টাচ হয়ে যায় এরকম টাচ শ্বশুরের লগে, ওই শ্বশুরের নামটাও জিনার কাতারে যাইব। আর তুমি বড় ভাইয়ের শালিরে পিছে উড়াইয়া লইয়া যাও, যাইয়া লোক বড় খারাপ পাইতেছেন না? পাইলে আমার কিছু হইব? হক কথা কয়ে জিতেছি। মুসলমান আপনি আল্লাহর কাছে চান, এমন স্ত্রী আল্লাহ আপনারে দিব, আল্লাহু আকবার, আপনার সোনার সংসার গড্ডা মিনি মিনি জান্নাত হয়ে যাইবেন, মিনি মিনি জান্নাত। আরে হন তুমি যে এমন ভাবে করছো রে বাবা, তোমার বাড়িটা বিজেপি আর কংগ্রেস,
স্বামী স্ত্রীর মধ্যে বিজেপি আর কংগ্রেস না, মানে জ্বালা যন্ত্রণা এমন, যেমন বিজেপি আর কংগ্রেস কোনো মিল নাই, মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে এমন বিজেপি কংগ্রেস মতন এনি টাইম। কথা কি বেশি কইলতেছে নাকি বুঝলাম যে আল্লাহ জানে। এ যুবক শুনে নাও, তুমি আল্লাহর কাছে চাও, আজকের থেকে ওয়াদা করো আল্লাহর কাছে চাইবা তো। মুরব্বীরাও কয় চাইবো, কেমন কথা, মুরব্বীরাও কয় আল্লাহর কাছে চাইবো। এখন আপনি বিয়ে করবেন? ইন্না লিল্লাহি, কই আইলাম রে ওয়াজ করবার, সারা ওয়াজ উল্টা পাল্টা চলছে। মা বোনে শুনতাছে কিন্তু ঘরে গেলে বিপদ আছে। আরেকবার আর ওয়াজে দিব না আপনারে, থাপা দাদা কই দইরা কইব ওয়াজে যাওয়া লাগতো না, তোমার বেড়ি লাগে, স্ত্রী লাগে, কথা কোনা জানা নাই। হ্যাঁ এইটা আয়া পরে, কারণ এক জায়গায় আমি আত উড়াইছিলাম, এখন তো আত উড়াই না, এটা বাদ দিছি। এক জায়গায় আত উড়ানি পরের থেকে আমি কইছি কার কার স্ত্রী লাগে, যুবক আত তুলো, 15-20টা মুরব্বী আত উড়াই বেরিয়েছে। আমি কইলাম ও চাচা, উঠতে পরে, এটা বলে উঠতে পরে। আচ্ছা এটা ওটা কিন্তু খারাপ না, আরেকটা শুনেন, এটা ওটা খারাপ না, ভালো। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়ার থেকে পাই আইছে। এই জন্যই যে যে বাবাটার স্ত্রী মারা গেছে, আপনি ছেলে হিসাবে যদি জানেন যে আপনার বাবার বয়স আছে, ইমিডিয়েটলি একটা বিয়ে করাই দেন। মনে রাখবেন, ইমিডিয়েটলি বিয়ে করাই দেন। কারণ আপনি জানেন না একা একা রাত্রে যখন শুয়ে থাকে বালিশ ও মাথা ফালায় আপনার মার জন্য যে কেমন করে কান্দে, এটা আপনি বাবা জানেন না। এই জন্য আপনি যখন বিয়ে করাই দিবেন, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর হরদম এই ছেলের প্রতি একটা এক্সট্রা দোয়া থাকবে। এখন আর কি করে ছেলে, কি করে টাউনে সাউনে বা হোটেলে মোটেলে গিয়ে কয় আমার আব্বা খুব ভালো, আমার আম্মা মরার 10 বছর হয়েছে, বিহার নাম নেই না মুহে। বাবা কো অন্তরের বেদনাটাই বুঝলি না তুই, কথা কোন হাসা না নাই। কারণ যে বেড়ার স্ত্রী নাই ও বেড়ার জিগাইবেন স্ত্রী কে চিজ কি বেশি কইতাছি। 80 বছরের মুরব্বী, 90 বছরের মুরব্বী নাতিনটা যখন খেয়াল করে, না না ও দাদু তোমার একটা বিয়া করাই দিই, এরকম খেয়াল করে না, তখন ওই টাইমে না না দাদা ইচ্ছা করলে করতে পারে, থাপ্পড় দেন না, কই দিকে টাইম না কইলো না, আমার কাছে দিব, তার মানে দিলে কর লইলে হাসা না, কথা কোন হাসা না। না এটা একটা আলাদা জিনিস, ওই চ্যাপ্টারের ওয়াসার আমি করতে যাই না। মুসলমান ভাইয়ার আমার সাল্লাম, এইবার আপনার বাবা কি লাগে, টাকা লাগে রে যুবক, তোমার টাকা লাগে। আমি গুনাহগার বলে যাচ্ছি রে বাবা, তুমি টাকা লাগে আল্লাহর কাছে চাও। তুমি বাবা কি লাগে, আরো কিছু লাগে, গাড়ি লাগে, পালসার লাগে, আল্লাহর কাছে চাও। নারী লাগে আল্লাহর কাছে চাও, জমিন লাগে আল্লাহর কাছে চাও, প্রত্যেকটা বস্তু তুমি আল্লাহর কাছে চাও। যে হুজুর কেমন করে চাইবো বাবা, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। সেটা হলো রে বাবা গো, চাওয়ার সিস্টেমটা হয়েছে, চাওয়ার পদ্ধতিটা হয়েছে গো, নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি নামাজের মাধ্যম দিয়া, খালি আন্তাজি চাইলে হতো না। নামাজ পড়ো আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ বলেছেন বান্দা তুই নামাজ পড়বি রে, 5টা পুরস্কার তোকে আমি দেব। 4টার বললাম না বাবা, একটাই বলি। 1 নম্বর যেটা পুরস্কার, 1 নম্বর যেটা গিফট, 1 নম্বর পুরস্কারটা কি জানেননি? আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ার পরে 1 নম্বর পুরস্কারটা হয়েছে রিজিকের অভাব দূর কইরা দিব। বাবারে আপনি বইরা দেন, আল্লাহ দেয় না, না দে পরীক্ষাও করে, ফোরেনি না তে দিব কেমন করে কোন তো। অন যদি কই কেউ আবার কইতে পারে হুজুর ফোরছি কিছুদিন ফইরা চাইছি আল্লাহ দেয় না, অন কি জানি চাইছেন, অন কয়েকদিন ফইরা যদি আল্লাহরে কইয়া থাকেন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও, কারণ চাওয়ারও তো ডং নাই, কথা কোন নাকি হাসানা নাই। আল্লাহ কো দিতে পারবো, চালাবি কই হাসা, কথা কোন হাসা। এই যুবক
যুবক আজকের থেকে চায়া দেখো, বিয়া শাদী করছো, সন্তান লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে, আল্লাহর কাছে চাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিস্তারিত কয়টা করবো বাবা, বসাইছেন ও দেরিং করিয়া 10:30 পার করিয়া পরে বসাইছেন। কোন দিকে যাই ওয়াজ করবার, 9টায় বসাইতেন, 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতাম কোনা তুললিয়া, বাস মা বোনের ব্যাপারে 1 ঘন্টা, যুবকের ব্যাপারে 1 ঘন্টা, মুরব্বীর ব্যাপারে 1 ঘন্টা, এইভাবে মিলাই করতে পারতাম। 10:30টায় বসাইছেন, কোন দিকে করি, টাইমের দিকে তো লক্ষ্য করা লাগবো নাকি কর? না হ্যাঁ হ্যাঁ খালি করলিব 11টা বাজেই বাজে, 11টাকে 12টা বাজেই বাজে। না 12টা। আজকে কয় তারিখ? কত তারিখ? কয় 12টার পরে কয় তারিখ? 7 তারিখ। আপনাদের এলাকায় ওয়াজ না, 7 তারিখ বেলেগ এলাকায় ওয়াজ। 12টার তুরি 6 তারিখ, দাওয়াত দিয়েছেন 6 তারিখ, ওয়াজ করবো 7 তারিখ। কোন কিতাব পাইলে? তারপরে যদি সভাপতি সাহেব আবদার কথা মানা, সভাপতির কথা মানা ওয়াজিব, কারণ উনি যদি কয় আধা ঘন্টা ব্যাপার, ওইটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আপনারা বসেন দেখি কিও, খানা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে তাবারক খাইবেন না? বহুতে তাবারক খানা, এও কপাল পুরা। বিসমিল্লাহ কইয়া তাবারক খাইবেন। আজকের এই খানার ভিতরে বরকত আছে। এই খানার মধ্যে এমনও হতে পারে আপনার যে কোনো বেমার আমার আল্লাহ শিফা করে দিবে। সব খানা এক ধরনের খানা না, বহুতে খায় না, তার মানে তোমার নসিবেই নাই। খাইবেন আবার কতুরি খায়া খেয়া ছিড়ে লবণ হয় নাই, কথা কোন জানা নাই। মুসলমান ভাইয়ের আমার, এ ভাইজান কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করুন। আওয়াজ ঠিক আছে তো না? চারাল চারাল শোনা যায়? মুসলমান ভাইয়ের আমার, নামাজ পড়ার ভেতরে নামাজটা পড়েন, আল্লাহ চাই, আল্লাহর কাছে চাইয়া দেখেন বাবা দেয় না নাই। বিশ্বাস করুন, আপনার পায়ে ধরছি, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল হাজত পড়েন, যে কোনো টাইমে। গুয়াহাটি যাইবেন, রাস্তাঘাটের আপদ বিপদ কি আছে বাবা, ইস্তিখারা নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দেখবেন আপনার বাবা আগতিয়া সিগন্যাল দেয়া দেবে। আপনি এমন ভাবে নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, কিন্তু মুসলমান আজকে ভালো করে নামাজ পড়ে না। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়ি পড়ার পরে আল্লাহ দেয় না, দিব কেমন করে? মনে হয় নামাজের মতন নামাজ আপনার আমার হয় না। আল্লাহ বলছে আমি না বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা শুনে রাখো, নামাজটা সাথে থাকলে কি হয় জানো নেই? এই নামাজেই তোমাকে সমস্ত খারাপের থেকে বাঁচায়া রাখবে। আমার কথা নয় বাবা, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, কেমন কালাম রে বাবারা, হাজা কালামু রাব্বি। সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের গুনাহি কাজ আছে, যত ধরনের ফাহশাই কাজ আছে, সমস্ত খারাপি থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে অপরের সীমা ঠেলে, নামাজ পড়ে এতিমের মাল ঠগায়া খায়, নামাজ পড়ে গুনার কাজ বেশি করে। আছে না নাই এমন নামাজি? তার মানে বোঝা গেল নামাজ তারে খারাপের থেকে বাঁচাইতে পারে নাই। মনে হয় নামাজটা বাবা মনোযোগের সহিত নামাজ পড়ে না। আমাদের মধ্যে বহুত লোক আছে দেখবেন, মসজিদ যাইতে দেরি, বারইতে বাবা দেরি হয় না। দেখবেন মসজিদও যাইতে দেরি, বারোতে দেরি না। হোটেলের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মারে, হোটেলের মধ্যে বৈশা বৈশা অনুতার সময় জানা, কিন্তু মসজিদও যদি 10টা মিনিট যদি ইমাম সাহেব অল্প দেরি করে, কিবা কারণবশত চূড়া কেরাত যদি অল্প লম্পা হয়ে যা ডাইরেক্ট তো নামাজের থেকে কইতেও পারে না যে হুজুর লম্পা হয়ে গেছে, সিগন্যাল মারে, সিগন্যাল দেয় আর কি, হুজুর লম্বা হয়ে গেছে। আর মসজিদও যাওয়ার পরে আমাদের একজন মিরহি বেমার উড়ে, খারাপ পান না? মসজিদে যাওয়ার পরে আপনার জন্য মিরহি বেমার উঠতে পারে, কোন সময় বার হইব কি আছে না, কোন সময় বার হইব? নামাজে মনোযোগ নাই তো।
আরে আপনি কিছু জানেন বা না জানেন এইভাবে যে নিয়ত ধরে খাড়া রয়েছেন, ইমাম সাহেব পড়তেছে না, আপনি শুনতেছেন, হরবে হরবে আপনারও আর ইমাম সাহেব তো ভর্তি আছে, আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজও দেন নাই, খাড়ে নামাজ পড়ে বট্টরে লাইন গেছে, ফট করে লাইন গেছে, লাইন জায়গা না, কথা কনে আক্তা মারে লাইন জায়গা না, আক্তা মারে লাইন গেছে, নামাজও যে তার মনেই নাই, নামাজে তো হ্যাঁ কয়ে বসে, হ্যাঁ ও নামাজও লাইন যে গেছে গা, ফট করে নামাজ ওই খারিয়ে কয়ে বসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যখন কইছে হ্যাঁ তার নামাজও আছে, হ্যাঁ নামাজও হ্যাঁ চলে, তার মানে আন্দার হয়ে গেছে যে ও নামাজ উঠে কই বসে, হ্যাঁ আরো কিছু মানুষ আছে দেখবেন, আপনার টাকা আছে কারণে, যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দেয়, এরে বাবা এইনু ফ্যান এইনু এইনু, মানে মসজিদটা বই রাখছে ফ্যান দেহাইরা, যখন ব্যক্তি এক লগে স্টার দে কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না, খালি আইঙ্গে যাইবা, কথা কন, কথা সত্য করে কোন লুঙ্গি জাগাত থাকে, ব্যাগ লুঙ্গি, 2 রেখাত নামাজের ভিতরে 20 বার লুঙ্গি রেসিভাসিবি করা লাগে, নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইছে, 2 রাকাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানুন লাগে, তা আপনি নামাজে দাঁড়াইছে, লুঙ্গি বেবে আঙ্গে উঠছে, ফার্স্ট দাই এইভাবে, এটা কি কয়, এটা ফিকে যাওয়া না কি কয়, ফিকে গেছে, ফুললে গেছে, আরেকটা সিন সিজদা, তো ওটা তো আর জানে না, ওইটা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে, যা হেমনাও না হেমনাও, ওইটা সিজদা তাসিন, ওইটা কি জানে যে লুঙ্গি ফিকে উঠছে, এটা কি তামসার জায়গা? 10টা মিনিট গরম লাগছে, আপনি কি মইরা যাবেন? এত অধৈর্য, ফেসার উঠে গেছে মাথা, আপনি না এই কপালটা আমার মাবুতরে দিবেন, আপনি না এই কপালটা আমার আল্লাহরে সিজদা দিবেন, ধৈর্য ধরে পড়েন তো, 10টা মিনিটের গরমে মইরা যাবেন নাকি আপনি? শরীরের মধ্যে একটা মশা বইছে না, বইছে না, বইছে, কি করবো, মশা কামড়ালে মরে যাবেন নাকি? ঠেঙ্গে ঠুঙ্গে বইছে, আপনি আস্তে করে হরাই দেন না, লুঙ্গি দা বাইরে মশা খেদা, কথা কন, কথা কন, আত্তাহিয়াতু লিল্লাহি এভাবে পড়তাছেন, ওয়াসসালাওয়াতু সুন্দর করে পড়তাছেন, এই জায়গায় একটা মশা বইছে, কিবা কারণ বশতে মাসলা হইলো, আস্তে করে হরাই দেন, কি অসুবিধা হইলো না, মশারে দেখে এম ধরছে, এম নমাজও এমন জোরে থাপ্পড় বয়সে, লগদা যার একটা ছিল ওইটা আত্মায় তো বুঝলে গেছে, কথা কন হাসা, কন্ত দিহি কেমন করে চান আপনি আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে খেয়াল না করে ছায়া ছায়া দেখে আগের মিস্ত্রির কাজ ভালো আছে, তো কোন আপনি এইগুলি নামাজ দেখি আল্লাহ দিব? নামাজ মনে রাখবেন, নামাজ, নামাজের মজা যে কি, নামাজের যে কি স্বাদ, এটা বুঝেন নাই এখনো। আপনি বিলাই রে কি কর, বিলাই এক লোক নামাজে দাঁড়াইছে, তো পুত্রবোধ হয়ে গাখির দাঁত মানে দুধ কোনা দুধ দা বাদ দাঁত হয়ে গেছে, ওখন উনি নামাজে দাঁড়াইছে, ওখন বিলাই আয় হাইরা মাশাআল্লাহ দুধের মধ্যে লেগে গেছে, এখন নামাজের মধ্যে কিবা খেদায় কন, খেদানি কনা কেমন করে খেদাইব, উনি নামাজ এখন তো মাশাআল্লাহ বিলাই আয় দুধের মধ্যে মোহ দিছে, উনি নামাজ তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব বিলাই দিছে দৌড়, ও মানে ভাবছে দুধ খাইলবি, হ্যাঁ আমি নামাজে দুধ খাইলবি, সূরা নাই, ও কর কি আমার কাছে সূরা নাই, লাহাবিউ বিলাই কলে আছে দিছে দৌড়, নামাজ হইব, কথা কোন নামাজ হইব, মনোরা হরে বাবা নামাজ এমন স্বাদের জিনিস, আব্বা তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার সাথে আমার আল্লাহর মেরাজ, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, তোমার সাথে প্রেম ভালোবাসা, তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তেমন ভাবে আমার আল্লাহ কয় বান্দারে তোরাও আমার কাছে কিছু যোগাযোগ রাখ, 24434 এই নাম্বারে ডায়াল কর, তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই?
কথা কই না। টু মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। 4 আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে। আবার 4 আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে। 2 ডাবল 4 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে। 3 4 ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। 2 ডাবল 4 3 4 এই নম্বরে ডায়াল করো, এই নম্বরে যোগাযোগ রাখো, কপালটা মাবুত্রে সিজদা দাও। আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হয়ে যায়। তার কি লাগে? কিন্তু আজকে নামাজ পড়ে না, বিছনার থেকে উঠে না। ও মা, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা, ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে, আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাইবই, তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে। যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাইবই, পারবে। ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুলও ধরে, আঙ্গুল কয় না, পায়ের আঙ্গুলও ধরে যদি টান দেয় স্বামীরে, এভাবে টান দেয় মানে সজাগ করাইবার, আল্লাহ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে। মানে ফজরের নামাজটা। আর মসজিদে যাওয়ার পরে আমাদের একজন মিরহি বেমার উড়ে, খারাপ পান না? মসজিদে যাওয়ার পরে আপনার একজন মিরহি বেমার উঠতে পারে, কোন সময় বার হইব কি আছে না, কোন সময় বার হইব? নামাজে মনোযোগ নাই তো। আরে আপনি কিছু জানেন বা না জানেন, এইভাবে যে নেওয়ার দূরে খার রয়েছেন, ইমাম সাহেব পড়তেছে না, আপনি শুনতেছেন, হরবে আপনারও আর ইমাম সাহেব তো পড়তে আছে, আপনার আমল নামার মধ্যে 10টা করে নাকি আল্লাহ দান করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজও দেন নাই, খারে নামাজ পড়ে বট্টরে লাইন গেছে, ফট করে লাইন গেছে, লাইন জায়গা না, কথা কয় না, আকতা মারে লাইন জায়গা না, আকতা মারে লাইন গেছে, নামাজ আছে তার মনেই নাই, নামাজে তো হ্যাঁ কয়ে গেছে, হ্যাঁ ও নামাজ লাইন যে গেছে গা, ফট করে নামাজ ওই খারিয়ে কয়ে গেছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যখন কইছে হ্যাঁ তার নামাজও আছে, হ্যাঁ নামাজও হ্যাঁ চলে, তার মানে আন্দার হয়ে গেছে যে ও নামাজ ঠিক কই বসে, হ্যাঁ আরো কিছু মানুষ আছে দেখবেন, আপনার টাকা আছে কারণে, যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দেয়, এরে বাবা এইনু ফ্যান ইনু মানে মসজিদটা বই রাখছে ফ্যান দেহাইরা, যখন ব্যক্তি এক লগে স্টার দে, কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না, খালি আইঙ্গে যাইবা, কথা কন, কথা সত্য করে কোন লুঙ্গি জাগাত থাকে, ব্যাগ লুঙ্গি 2 রেখাত নামাজের ভিতরে 20 বার লুঙ্গিরে সিফাসিফি করা লাগে। নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইছে? 2 রেখাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানুন লাগে, তা আপনি নামাজে দাঁড়াইছে? লুঙ্গি বেবে আঙ্গে উঠছে, ফার্স্ট দাই বেবে, এটা কি কয়, এটা ফিকে যাওয়া না কি কয়, ফিকে গেছে, ফুললে গেছে, আরেকটা সিন সিজদা, তো ওটা তো আর জানে না, ওটা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে, যা হেমনাও না হেমনাও, ওইটা সিজদা তাসিন, ওটা কি জানে যে লুঙ্গি ফিকে উঠছে? এটা কি তামসার জায়গা? 10টা মিনিট গরম লাগছে, আপনি কি মইরা যাবেন? এত অধৈর্য, ফেসার উঠতে গেছে মাথা। আপনি না এই কপালটা আমার মাবুতরে দিবেন, আপনি না এই কপালটা আমার আল্লাহরে সিজদা দিবেন, ধৈর্য ধরে পড়েন তো, 10টা মিনিটের গরমে মইরা যাবেন নাকি আপনি? শরীরের মধ্যে একটা মশা বইছে, কি করবো, মশা কামড়ালে মরে যাবেন নাকি? ঠেঙ্গে ঠুঙ্গে বইছে, আপনি আস্তে করে হরাই দেন না, লুঙ্গিটা বাইরে মশা খেদা, কথা কন, কথা কন। আত্তাহিয়াতু লিল্লাহি এভাবে পড়তাছেন, ওয়াসসালাতু সুন্দর করে পড়তাছেন, এই জায়গায় একটা মশা বইছে, কিবা কারণ বশতে, মাসলা হইলো আস্তে করে হরাই দেন, কি অসুবিধা হইলো না, মশারে দেখে এম ধরছে, এম নমাজ এমন জোরে থাপ্পড় বয়সে, লগদা যার একটা ছিল ওইটা আত্মা এত বুঝলে গেছে, কথা কন হাসা কোন তো দিহি কেমন করে চান আপনি আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে খেয়াল না করে ছায়া ছায়া দেখে আগের মিস্ত্রির কাজ ভালো আছে,
কোন আপনি এইগুলি নামাজ দেখি আল্লাহ দিব? নামাজ মনে রাখবেন, নামাজ, নামাজের মজা যে কি, নামাজের যে কি স্বাদ এটা বুঝেন নাই এখনো। আপনি বিলাই রে কি কর, বিলাই এক লোক নামাজে দাঁড়াইছে, তো পুত্রবোধ হয়ে গাখির দাঁত মানে দুধ কনা দুধ দা বাদ দাঁত হয়ে গেছে। ওখন উনি নামাজে দাঁড়াইছে, ওখন বিলাই আয় হাইরা মাশাআল্লাহ দুধের মধ্যে লেগে গেছে। এখন নামাজের মধ্যে কিবা খেদায় কন, খেদানি কনা কেমন করে খেদাইব? উনি নামাজ এখন তো মাশাআল্লাহ বিলাই আয়া দুধের মধ্যে মোহ দিছে। উনি নামাজ তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব বিলাই দিছে দৌড়। ও মানে ভাবছে দুধ খাইলবি, হ্যাঁ আমি নামাজে দুধ খাইলবি, সুরা নাই। ও কর কি, আমার কাছে সুরা নাই, লাহাবিউ বিলাই কলে আছে দিছে দৌড়। নামাজ হইব, কথা কোন নামাজ হইব? মনোরা হরে বাবা, নামাজ এমন স্বাদের জিনিস। আব্বা তুমি যে নামাজও দাঁড়াইছো, তোমার সাথে আমার আল্লাহর মেরাজ। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। তোমার সাথে প্রেম ভালোবাসা। তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তেমন ভাবে আমার আল্লাহ কয়, বান্দারে তোরাও আমার কাছে কিছু যোগাযোগ রাখ, 24434 এই নাম্বারে ডায়াল কর। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? কথা কই না। তু মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। 4 আবার যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে। আবার 4 আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 244। 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, 3 4 ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে, 24434। এই নাম্বারে ডায়াল করো, এই নাম্বারে যোগাযোগ রাখো, কপালটা মাবুত্রে সিজদা দাও। আল্লাহ বলে, বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হয়ে যায়। তার কি লাগে? কিন্তু আজকে নামাজ পড়ে না, বিছনার থেকে উঠে না। ও মা, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা, ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে, আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাইবই, তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে। যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাইবই, পারবে। ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুল ধরে, আঙ্গুল কয় না, পায়ের আঙ্গুল ধরে যদি টান দেয় স্বামীরে, এভাবে টান দেয় মানে সজাগ করাইবার, আল্লাহ কো 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে। মানে ফজরের নামাজটা আঙ্গুল ধরে যদি টান দেয়, মা বোনেও আবার কমপ্লেন করে, হুজুর আপনি তো কোন আঙ্গুল ধরে টান দিতাম, লেফের কোনার ধরে টান দিছিলাম, মাথা এমন করে বড় বড় চোখ করে চায়। কথা কোন আছে না নাই? এই কথা কোন এরকম পাড়া আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে চাই তো চার স্ত্রীর দিকে তাকায় আরেকবার টান দিবি, কুরবানি করে আলবা। কথা কোন আছে? ওইটা আবু জাহেলের চাচাতো ভাই। মা বোনে কমপ্লেন করে তো, মা বোনে কো হুজুর টান তো দিবার চাই, টান দিয়ার আছে না এরকম? কথা কোন আছে না না? বহুত মানুষ আছে, বহুত গেদা গেদি কান্দে দেখিয়া উঠতে গে স্ত্রীরে মারে। মুরগি কর 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 আন্ডা ফারার পরে কি কর কর করে না, উঠতে গে স্ত্রীরে মারে, ঘুমিতে উঠতে গে মারে, আবার আন্ডাটা হ্যাঁ খায়লা। কিরম পাড়া কোন, আপনি কোন বিচারটা আপনার কাছে দিলাম। এখন একটা মা বোনে কয়টা কেরবো, 3টা 4টা গেদা, আপনার জন্য আবার নাস্তা, এইটা ওইটা, এরপরে আপনি আবার উনারে দাবার দেন, মারেন। কোন কিতাব পাইছেন? এই জন্যই অশান্তি। আপনার স্ত্রীর যদি আপনি চাকরানি পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি দাসী পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি বান্দি পাবেন, তাহলে জীবনে সুখ হবে না। মনে রাখবেন, আপনার স্ত্রীর আপনি ভাবা লাগবো, এটা আমার জীবন সাথী, এটা আমার জান্নাতের সাথী। দোষ খালি মা বোনের, দোষ আপনার না। বাজারে 10টা করে গোল্লা খান ডেইলি,
2টা 3টা করে গুল্লা খান, সপ্তাহের মধ্যে ডেইলি গুল্লা। কয়টা আনেন স্ত্রীর লেগিয়া? কথা কয় না, কয়টা আনেন? ওই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিলেন এক লগাই, এর উপরে আরো খানা দানা হইছে? কথা কোন হইছে? তাই না নবীর উম্মত? আপনি কি জানেন না স্ত্রীর সাথে সবসময় মাঝে মাঝে খানা খাওয়া সুন্নত? কয়দিন খাইছে? কয়দিন খাইছে? কয়দিন খাইছেন? বিশ্বাস করুন, আপনি ডেইলি পারেন যদি মাসে সপ্তাহে একদিন স্ত্রীর লগে একসাথে বইয়া খানা খাইবেন। কোথার থেকে আপনি আসছেন? কথা অসুবিধা হইতেছে কি? আপনি কোথার থেকে আসছেন? আপনি আগে সালাম দিবেন। আপনি কে? কত বড় বেড়া? আপনি কি হইছেন? বিশ্বনবীর থেকে, বিশ্বনবীর উম্মত, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, যে নবীর উসিলা করে দুনিয়ার মধ্যে আসতে পারলাম, ওই নবী শুনেন হযরতে মা খাদিজাতুল কুবরা বলছেন 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি আমার নবীকে আমি আগে সালাম দেব, পারি নাই। নবীজি আমাকে আগে সালাম দেয়া দিছে। তা আপনি কত বড় বেড়া, স্ত্রীর সালাম দেন না? আপনি সালাম দেওয়া লাগে স্ত্রীর দেন, হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে মহব্বত করেন। সবটা বস্তু ইবাদতের মধ্যে পড়ে যাবে আপনার। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর আপনি বাইকের পাশে উড়াই লয়ে যান, ইবাদত পড়বে। আপনি স্ত্রীর লয়ে বাবা হানিমুন করেন, ইবাদতের মধ্যে পড়বে। নিজের স্ত্রী, হালাল স্ত্রীর লয়ে ঘুরেন, খায় না, একসাথে খায় না, সব জায়গায় ফুর্তি করে। নিজের স্ত্রীর কাছে আসার পর তার মুখটা কথা কন না কে, সব জায়গায় হাসি খুশি, সব জায়গায় হাসি খুশি। নিজের স্ত্রীর বুকুল আসার পর দেয় হেজন 40 হয়ে থাকে, মানে 111 থাকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আপনি যদি মারতে চান কিংবা কারণবশত, তাহলে নরম বালিশ আছে না? ও মা কথা কয় না, নরম তোলা তোলা বালিশ দেয়। ওই তোলা তোলা বালিশ দেয় একটু। আর আমার মা বোনও যে গাউরার গাউরা, গাউরা বুঝেন তো? বালিশ দা ফিট না দিলে এবার ফিট পাইতে দেখবো মারো। কথা কথা আছে। আর নাহলে লাঠি দা মারতে গেলে মেসওয়াক, মেসওয়াকের মতন যায় এতটুকু। মেসওয়াক দা বাড়ি দিলে কি হয়, কিন্তু জায়েজ মাসলা এটাই, আপনি মারতে পারবেন না। আর মারা লাগবই না। আপনি যখন মোহাব্বত করবেন, আপনি যে কোথার থেকে যখন আইছেন, আপনি তারা যদি খালি কন আয়ো নেও দেও, প্রথম দিন বিয়া করার পরে তো নেও দেও, কিছুদিন পরে হ্যাঁ তুই, কথা কন না কে, প্রথম ডাকছেন না আয়ো বানেসা, আয়ো বানেসা গো, কয়েকদিন পরে বানেসা রে নে, 2টা শব্দ বুঝেন যে বানেসা নেও, কয়েকদিন পরে বানেসা নে, শেষ। মোহাব্বত কমছে না বাড়ছে? আর আপনারা যে প্রথম দিন ডাকছেন আব্দুর রহমান আয়েন, মানে ধরেন স্বামী আহেন, আর ওহন বোধই কয় যে স্বামী বাজার করে লইয়া তুই তুই করে কয়, তাহলে আপনি ছাড়ছেন মোহাব্বত। এই জন্যই সোনার সংসারটা নষ্ট হইতেছে। কালকের থেকে বাবা অনুরোধ করি, দুপুরও 1 থালায় বয়ে ভাত খাবেন। থালি কেনা থালি, 1 থালির মধ্যে বয়ে ভাত খাবেন। খাবেন কিনা? কথা কয় না, খাবেন তো ইনশাল্লাহ? খাইবেন। কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ প্রথম দিন তো 40 বছর ধরে ভাত খান না। কালকে যখন স্ত্রীর লগে থালাত বইয়া ভাত খাইবেন, মাশাআল্লাহ, ছোট গাদা বড় গাদারা ডাকিয়া কাকব বড় ভাই, ঘরের দিকে তাকাইয়া দাও, আম্মা আব্বা নতুবা ফ্যাম্পিরিতে আরম্ভ হয়েছে। জায়েজ আছে, জায়েজ আছে নাকি? সম্মানে ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাই না। সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। 2টা পায়ে ধরছি বাবা, আজকের থেকে ওয়াদা করেন, তওবা করেন। যুবক মুরব্বী বাবা যা আছেন সবের কাছে আমার অনুরোধ, কে কার থেকে কম্পিটিশন লাগাই দেন সমাজের মধ্যে। যুবক বাবা কম্পিটিশন লাগাই দাও, পালসারের না, পালসারের কম্পিটিশন, কে কার আগে যা, যে আগে যা কম্পিটিশন করতে করতে পরে টাহের তলে যা। হাসা, তুমি কম্পিটিশন করো কে কার থেকে নেক বেশি করতে পারে, কে কার আগে জান্নাতও যেতে পারে। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। যে কম্পিটিশন, একটা কম্পিটিশনের ওয়াজ মনে পড়ছে, বলবো কি? কথা বলেন, বলবো কি? সাহাবারা কম্পিটিশন লাগাইছে নেকির দ্বারাতে, আর আপনারা আমি কম্পিটিশন করি কি? চুলের দ্বারাতে, এটার দ্বারাতে, এটাতে। একটা এক চতুর্দিক দা চুল কাটতে আইছি, আর একটা এক চুল চতুর্দিক দা আমার দিকে তাকায় দেখ ট্রেনের রাস্তা বানাই আনছি। কম্পিটিশন। এক মুরব্বী কম্পিটিশন কি করে? এক মুরব্বী যদি আরেক মুরব্বীর লগে আমি 3 দিনের জামাত কাটতে আইলাম, যেই মুরব্বীর লগে উনি যদি আমি 1 সিল্লাত যাইতাছি,
একজনে যদি আমার স্ত্রী কোরআন শরীফ খতম একটা দিছে, যার সাথে উনি যদি আমার স্ত্রী 2 খতম। একজনে যদি আপনি কোন আমি আজকে সারাটা দিনে বুলবুলি সাহেবের ওয়াজ শূন্য হেরা 10 বার সালাম দিছি, সারা দিনে 10টা সালাম দিছি, যার লগে উনি যদি 10 বার আমি 25 বার। এই তো কম্পিটিশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কম্পিটিশন লাগাই দিলেন একজন সাহাবা যার নাম হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরে কয় যেই দিকে লক্ষ্য করি, যেই দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি, তাহলে আমি কি করলাম? হযরত ওমর কয় আমি কি করলাম? আজকের থেকে আমি উমরও এমন কিছু নেক করব যেটা আবু বকর সিদ্দিক সাহাবা জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরে রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক সাহাবা আরেক সাহাবার লগে নেকের কম্পিটিশন, বুঝতেছেন তো না? নেকের কম্পিটিশন। এখন বাবা হযরত উমরের নেক পায় না, কোনটা যে করব? নেক তো হওয়া লাগবো। মোহাব্বতের দিকে যদি করতে চা, আবু বকর আগে গিয়া রইছে। দান খয়রাত আবু বকর আগে, যে এই দিকে আবু বকর আগে। হযরত উমর কি নেক করব? আবু বকরের ফিস ফলাইবার একটা নেক পাওয়া গেছে রে বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মসজিদে নববী থেকে বন্ধুগণ অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বুঝছেন তো, বৃদ্ধ মহিলা, নামাজি মহিলা। হযরতে ওমর বলতেছেন, রাত্রির বেলা গোপনে গোপনে গো আমি ওমর এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির সামনে রেখে আসব। মহিলাটা ঘুমের থেকে উঠিয়া তরতাজা পানি পাবে। বাবা ওই জায়গায় তো ওই টাইমে পানির অভাব ছিল, সামরার কলস ভর্তি পানি। হযরতে ওমর মনে মনে ভাবতেছে, ওই বুড়িমার ওই বৃদ্ধ মহিলার বাড়িটার সামনে যখন পানিটা রেখে আসবো, মহিলাটা ঘুমের থেকে উঠবে, তরতাজা পানি পাইবে। ওই পানি দিয়ে যখন অজুখানা বানাইবে, অজু বানানির লগে লগে আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কারণ কাজটা যে আমি করছি কেউই তো আর জানবে না। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সাথে যখন এই কম্পিটিশনটা লাগায়া দিয়েছে, রাত্রির বেলা গোপনে উঠছেন বন্ধুগণ। মনে মনে উমর ভাবতেছেন আবু বকর জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, গোপনে গোপনে কাজটা আমি করে নিব, জানবে সিরিফ খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক বেশি হয়ে যাবে। পানির কলস ভর্তি পানি নিয়ে বাবা রওনা হয়ে গেলেন রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে। রে বাবা কথাগুলো ভালো করে বুঝবেন। ওই বুড়িমার বাড়ির সামনে যখন ওমরে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে রে ভাইজান গিয়া দেখতেছে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। হযরত ওমর মনে মনে নিজেরে প্রশ্ন করলেন, কি ব্যাপার? মনে মনে নিজেই প্রশ্ন করলেন, কি ব্যাপার রে? বুঝে গেছি গো, আমার আসাটাই লেট হয়েছে। কালকে আরো 2 ঘন্টা আগে আসবো। 2 ঘন্টা আরো আগে, 2 নম্বর দিন বাবা 2 ঘন্টা আগে গেলেন। 2 ঘন্টা আগে গিয়ে ওই বুড়িমার বাড়ির সামনে, বৃদ্ধ মহিলার বাড়ির সামনে 2 ঘন্টা আগে পানির কলস ভর্তি নিয়ে চলছেন। গিয়া দেখে রে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি বাবা কে জানি আগেই রেখে গেছে। 2 সাইডে আওয়াজ দেন, এটা দিবেন না, ঠিক আছে, এটা একটু দেন না। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন গেল? দোয়া করে দিতাম নাকি? দৌড়াউড়ি করেন কে? বসেন বাবা, বসেন, অল্প বসেন। 2 নম্বর দিন যখন পারলেন না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন মনে মনে ভাবতেছেন, ঠিক আছে আজকে আর ঘুমাবো না, 11টার দিকে রওনা করব। 3 নম্বর দিন হযরতে ওমর 11টার সময় বাবা কলস ভর্তি পানি, কলসটা মানে মনে রাখবেন চামড়ার কলস ওই জামানায় ছিল। এই মজলিসের ভিতরে যারা হাজী সাহেব আছেন তাদের জিজ্ঞাসা করবেন, মক্কা থেকে বাবা অল্প দূরে মিউজিয়াম আছে, ওই জায়গার মধ্যে এখনো বন্ধুগণ গ্লাস ফিটিং করা আছে। বাবা কি দেখবেন আপনি? সব বস্তু আছে, আগেকার চিহ্ন, আগেকার জিনিস, আগেকার বহুত বস্তু বাবা সুন্দরভাবে করে সাজায় রাখছেন। বহুত হাজী সাহেব আছে রে, বস্তুগুলি দেখে আর চোখের পানি ছেড়ে বাবা কান্দে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই ভালো করে বুঝেন। 3 নম্বর দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুগণ রওনা হয়ে গেল 11টার সময়।
11টার সময় হযরত ওমর গিয়া দেখতেছেন মাত্র অল্প সময়, এই মাত্র পানিটা বাবা এমন ভাবে ঢেউ খেলতেছে, ঢেউ বুঝেন তো, ঢেউ পানি ঢেউ মানে লড়াচড়া করতেছেন, তার মানে হলো রে ঢেউ খেলতেছেন। ঢেউ খেলার অর্থ হলো হযরত ওমর ফারুক যাওয়ার আগে অল্প সময় আগে, তার মানে অল্প সময় আগে কলস ভর্তি পানি কে জানি রেখে গেছে। আমার দিকে চান জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা গরম না নরম? জোরে কোন। কিসে না মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে বসো, আপনারা শুনেন বসো, হব দেখা যাক। কি মুসলমান ভাইয়ের আমার কয়দিন গেল দেখ কথা কয়নি, সবা কিসের সবা না কবরস্থানের না? তা আমি কি কবরস্থান নামাজ করি? তো কথা কন না কে? কয়দিন গেল? সাহাবাটা গরম না নরম? জোরে কনা নরম। হ্যাঁ গরম, যারা শয়তানে ভয় করে। মাথার মধ্যে পানির কলস, এমন ভাবে এটারে কি কয় আসার না কি কয়? আসার কনা, এমন ভাবে মাথার থেকে সাইডে আসার মারে কয় দূর কাজটা করব পরে করে কে তারে ধরবো। সুবহানাল্লাহ। এই কাজটা করব পরে করে কে এটারে ধরলে সব পারে। একদিন দুই দিন তিন দিন আওয়ার পরেও আমি পারি না, করে কে? একজনে করে না নাই? কথা কোন করে না নাই? কেমন গরম, কথাই তো খালি কথায় বাড়ে। গরম যে কেমন, ঘটনা আর একটা মনে পড়ছে, বলবো কি? কেমন যে গরম। উনি যখন কোরআনের আয়াত যখন আমার আল্লাহ নাজিল হয়ে গেল মক্কা মদিনার ভিতরে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, বিস্তারিত কবে সময় কিন্তু এখন নাই। যে মদ খাওয়া যখন হারাম ঘোষণা হয়ে গেল, হযরত উমরও প্রশ্ন, মানে হযরত উমরও মদিনাত আইন পাশ করে দিল, এই মদিনার মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যে যেটাই আছো, কারো হাতের মধ্যে কারো হাতে যদি মদের বোতল পায়, বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয় না। সুবহানাল্লাহ। ঘরে গা কইবেন না, কওয়াই লাগবো না। না না না, ঘরে যাইবেন, যার যে স্ত্রী দরজা খুলে দিব, ঘরে ঢুকবেন, ঢুকে হেরে কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কব থামেন আল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। এত কিরফিন কি আপনার? সুবহানাল্লাহ কইতেছেন না? সুবহানাল্লাহর বাদ যদি করি সারা রাত যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই আইন পাশ করলো, হঠাৎ করে এক রাস্তা দাদা সামনে দেখে এক ইহুদি। কেডা? ইহুদির হাতে মদের বোতল। ইহুদি যখন উমর দেখছে, দেখা ইহুদি মদের বোতল চাদরের নিচে 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 কোন এটারে চাদরের নিচে নেহেরা ইহুদি কয়, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? ইহুদি কর কি, হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। কেমন ভয়! ইহুদি কয় উমরের আল্লাহ, উমরের হাত থেকে, তার মানে এই সময়টার মধ্যে আমার খালি বাঁচাও একবার, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। হযরত ওমর সামনে আসলেন, ইহুদির হাত না কই, কথা কয় না দেখি, কই মাথাত, মাথাত। হ্যাঁ, ইহুদির হাত কই ফিডো মাথাত, চাদরের তলে কে নিচে, সব এক জাতের ভাষা কয়, ওয়াটার পানি জল, কথা তো একটাই। মুসলমান ভাইয়ের আমার, চাদরের নিচে হাত। ওমর সামনে ইহুদের ডাক দিয়ে কয়, আত কি? আত মানে আত না আর কি, ওই হাত কি? ইহুদি মনে মনে ভিতরে ভিতরে ক, বডির থেকে মাথা গেল। কারণ কি না আছে, উল্টা পাল্টা করলে কি
বডির থেকে মাথা আলাদা হয় না, তো উনি তো জানে যে আত যে কি, এটা কিন্তু প্রকাশ করে না, মনে মনে। হযরতে ওমর কয় আত কি হাত কি, মনে মনে কয় গেল কি, গেল মাথা। হযরতে ওমর কথাটা বলার লগে লগে রে বাবা ইহুদি কাফা শুরু করে দিল, কাঁপতে 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 বলতে চাইছিল যে মত মুগদা বাহির হয়ে গেছে দুধ। দুধ বুঝছেন তো, গাখে দুধ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দে, পায়জামা গরম হইছে না নাই? যখন কইছে দে, এক আহিরির গাওয়া গেল না, আর বাস পান না, কারণ এখন আর বাস পার আছে। যদি কয়ালছে যে দে, মুসলমান ভাইয়ের আমার তাকওয়া কারে কয়, কাঁপতে কাঁপতে গো দাদারা হযরত ওমরের হাতে দিলেন। ওমর হাতে নিয়ে বাবা কাক খুললেন, ডালা শুরু করে দিল মদনা দুধ পরীক্ষা করার জন্য। যখন ডালতেছে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে। নারায়ে তাকবীর! মদের পরিবর্তনে গরম দুধ হয়ে গেছে। তাকওয়া কারে কয়? মুসলমান ভাইয়ের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন বাবা মাথার থেকে কি করলেন, আসার মারলেন। কলে কাজটাই করব না, করে কে তারে ধরব। 4র্থ দিন ঈশার নামাজ পড়ে বাবা ঘরে গেলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজটা পড়ে বাবা ঘরে গেলেন না, গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া রইছেন, কাজটা কে করে তারে ধরার জন্য। ওগো মুসলমান ভাইয়ের আমার, গোপন জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে, হঠাৎ করে বন্ধুগণ একটা মানুষ। হযরতে ওমরের কথাটা মনে আছে, 3 নম্বর দিন টাইমটা কতটুক টাইম ছিল মনে আছে তো? কন্ত দেখি 11। 3 নম্বর দিন 11টার তুরি টাইম ছিল। 4র্থ দিন ঈশার নামাজ পড়ে দাঁড়ায় রয়েছে রে বাবা। ঈশার নামাজ পড়ার পর দাঁড়ায় রয়েছে গোপন জায়গায়, কাজটা কে করে তারে ধরার জন্য। হঠাৎ করে দেখতেছে বাবা একটা মানুষ, চাদর গায়ে দেওয়া, মুখ ঢাকা, কিন্তু মুখটা দেখা যায় না, মাথার মধ্যে বাবা পানির কলস। টাইম হইল বন্ধুগণ 10টার দিকে। 10টার দিকে হঠাৎ করে একটা মানুষ আস্তে 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 করে পানির কলস নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হযরতে ওমর ফারুক মনে মনে ভাবতেছেন, ঠিক আছে যাও, পানির কলস রাখো, পানির কলসটা থাওয়ার পর তোমাকে আমি ধরবো। কারণ একটা দিন না, 2টা দিন না, 3টা দিন মেহনত করেছি, কাজটা আমি করব, আল্লাহ আমাকে নেক বেশি দিব। তোমার জন্য আমি পারি নাই, তোমাকে ভালো করে চিহ্নিত করতে হবে তুমি মানুষ টাকে। মুসলমান ভাইরা আমার আস্তে 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 করে গো মানুষটার দিকে লক্ষ্য করলেন। বাবা ইবাদত কারে কর, নেক কারে কর। মুসলমান আপনি আমি এমন ভাবে নেক করি না। হ্যাঁ, রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, গোপনে গোপনে আপনার আমার কল্পনার মধ্যে চুরির তালাশ হয়। ওগো বাবারে, আর সাহাবাদের মধ্যে গোপনে গোপনে ছিল কে খাত থেকে নেক বেশি করতে পারে, কারণ তারা কবরকে ভয় করেছেন। বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বৃদ্ধ মহিলা বাড়ির সামনে পানির কলসটা রেখে বাবা মানুষটা রওনা হয়ে যাইতেছে। হযরতে ওমর ফারুক বাবা সামনের দিকে গেলেন, দৌড় দিয়া সামনে বাবা এমন ভাবে, এটারে কি কয় আকটানি কয় না নাই, সামনের দিকে এমন ভাবে আকটায়া ধরলেন। আকটায়া ধরে বাবা ধমক দিলেন। হযরতে ওমর তার জানে না লোকটাকে, কারণ মুখটা দেখা যায় না। হযরতে ওমর ধমক দিয়া বলতেছেন, কে কে আপনি গো? কাপড় মুখের থেকে সরাইয়া দেন, কাপড়টা আপনি সরাইতে দেন, কাপড় আপনি মুখের থেকে সরান। কারণ একটা দিন না, 2টা দিন না, 3টা দিন মেহনত করেছি, এই কাজটা আমি করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে, আপনার জন্য আমি পারি না। মুসলমান ভাইয়ের আমার চাদর সরাইয়া দিল।
চাদর সরা দেওয়ার লগে লগে যেমন গরম, সাহাবারা হযরত ওমর যেমন গরম, এক সেকেন্ডের মধ্যে রে ও লগে লগে হইয়া গেছে রে বাবা নরম। মুসলমান ভাইয়ের আমার, নরম কেন হইল? এই জায়গায় তো নরম হওয়ার কথা ছিল না। নরমটা হবার কারণ রে বাবা, মানুষটার মুখটা দেখে নেওয়ার লগে লগে দেখতেছে গো মানুষটা অন্য কেউই না, সামনে যে মানুষটা দাঁড়ালো ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। হযরত ওমর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আবু বকর পারলাম না, মনে মনে ভাবলাম আপনার থেকে নেক আমি বেশি করব, পারলাম না কোন সাইডেই পারলাম না। যেই দিকে লক্ষ্য করি আপনারই নেক আল্লাহর কাছে বেশি হয়। বাবা হবে না কেন? কেন হবে না বাবা? একেই বলে প্রেম ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসাটা মিলাইয়া দেখেন, যারা মদিনার জমিনের ভিতরে গিয়েছেন, নবীজিরে যারা আগে সালাম দেয়, নবীজিরে সালামটা দেওয়ার পরে বাবা যারে সালাম দিবে বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকরকে সালাম দেওয়া লাগবে। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে বাবা? আপন চোখে দেখে আসলাম বাবা, চোখের পানি রাখা যায় না। কোন মানুষ, এই জন্য আমি প্রায় জায়গায় বাবা ওয়াজ করি আর বলি, যুবক এ মুরব্বি বাবা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমিও দোয়া করে যাচ্ছি যাদের টাকা নাই আল্লাহ যাতে তাদেরকে টাকা দান করে। টাকা হওয়ার পরে রে বাবা তুমি একটু যাও মদিনার জমিনের ভিতরে গিয়ে বাবা তুমি আপন চোখে দেখে আসতে পারো। এমন কোনো মানুষ নাই ওই জায়গাটার মধ্যে গেলে বাবা চোখের পানি রাখতে পারে। কোনো মানুষ চোখের পানি রাখতে পারবেন না। চোখ থেকে জার 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 করে ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে বাবা এমনি পানি পড়বে। কারণ আপনি ইজি ওয়াজের মধ্যে শুনছেন, আপনি কিতাবে পড়ছেন, আপনি ওয়াজ শুনছেন, আপনি কিতাবে পড়ছেন, আর বাস্তব জায়গার মধ্যে গিয়া দেখবেন যে এই জায়গায় এই ঘটনা ঘটছিল, এই জায়গায় এই ঘটনা ঘটছিল। কোন মানুষ চোখের পানি রাখতে পারবে কি? পারবে না, পারবে না রে বাবা। আমি দেখলাম রে বন্ধু তাইয়ুবের জমিনের ভিতরে বাবা যারা হাজি সাহেব আছেন, সমস্ত হাজি সাহেব যারা তাইয়ুবের জমিনের ভিতরে গিয়েছেন, আপনাকে যখন দেখায়া দিবে যে এই জায়গাটার মধ্যে নবী যে পাথর মারছিল, আপনি বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া বাবা চোখের পানি রাখতে পারবেন না। আপনাকে দেখায়া দিবে এই যে হাজি সাহেব পাথর দেখছেন, ফুটবলের মতন একটা পাথর। হ্যাঁ বলে হ্যাঁ দেখছি। বলি এই পাথরটা এমন খাড়া গাছা, এমন খাড়া গাছা উপরের থেকে ছাড়ছিল নবীকে মারার জন্য, নিচে নবী আমার বসা ছিল। বন্ধুগণ পাথরটা ছাড়ার পর আল্লাহ বলছিলেন পাথর নিচে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছে। পাথর আধা রাস্তার মধ্যে নিচেই বাবা আটকিয়া যা। আর এখন পর্যন্ত ফুটবলের মতন বিশাল বড় একটা পাথর এমন খাড়া গাছার মধ্যে এমন ভাবে নিজে মাঝে আটকিয়া রয়েছে রে বাবা। চোখের পানি রাখা যায় না বন্ধুরে, চোখের থেকে পানি রাখা যায় না। অল্প সামনের দিকে যাইবেন, আপনার হাজী সাহেব এই দিকে আসো, আপনারে ডাক দিবে, আপনি বলবেন হ্যাঁ আসলাম। যে জায়গাটা দেখছো কলে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে নবী কালিমার দাওয়াত দেওয়ার যখন আইছিলেন, নবী যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, পাথর মারতে 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 এই জায়গাটার মধ্যে নবীজিরে বেহুশ বানায়া দিছিলেন। কোন তো দেখি কোন মানুষ নবীর উম্মত চোখের পানি রাখতে পারা যায় কি রে বন্ধু? কোন মানুষ চোখের পানি রাখতে পারে না। এমনি বাবা জায়গার মধ্যে গেলে চোখ থেকে ডালিমের রসের মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ দরকার হলে আমি নবী, দরকার হলে আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, তবে তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি মারিও না, ঘোরাইয়া দাও। এমন ভাবে হযরতে যায়েদ বাবা কাঁদতেছেন। কিন্তু আজকে সেই মুসলমান নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। আল্লাহর পরে
আল্লাহর পরে যার পৃথিবীর জমিনের ভিতরে সম্মান ইজ্জত, ভালো করে বুঝো মুসলমান, আমার আল্লাহ বলছে এ মানুষ, তোমার স্ত্রী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার মা, তোমার বাবা, তোমার ধন সম্পত্তি সবচেয়ে থেকে বেশি তুমি ভালোবাসো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন। কিন্তু আপনি কেমন ভালোবাসেন? আপনি নিজেরে নিজে কোয়েশ্চন করেন, কেমন ভালোবাসেন? যে হুজুর ভালোবাসি, যদি বাসেন সুন্নত কই, যদি ভালোবাসেন আলিমুল আমার মহব্বত কই। সম্মানীয় ভাইয়ের আমার, ওটা করেন না। 5-10-15 মিনিটের ভিতরে বক্তব্য শেষের দিকে নিতেছি, আমি লাম্প আলোচনা করব না। তবে ভাইজান রে, দিলে প্রাণে মনে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। মহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আপনার আমার প্রেম, ভালোবাসা, মহাব্বত বাবা একটু মিলাইয়া দেখেন। বিশ্ব নবীরে পাথর মারলেন, পাথর মারতে 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 জমিনে বেহুশ করে দিল। বিশ্ব নবীর গালের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ, নবীজির গালের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা বাপ, আল্লাহর নবী বাবা হুশ এসে গেলেন, গালের মধ্যে হাত ধরলেন, গাল বুঝছেন তো গাল, গালের মধ্যে হাত ধরলেন, রক্ত দেখলেন। নবী পিছনের দিকে মাথাখানা ঘোরাইয়া বলতেছেন, বাবা 5টা মিনিট বসুন, পায়ে ধরছি, উডাউডি করেন না, দোয়া করে চলে যাব। ও মুসলমান বাবারে আমার, ও মা বোনেরা, কথাগুলি ভালো করে বুঝেন। আল্লাহর নবী বাবা গালের মধ্যে রক্ত দেখে, বাবা হাতের মধ্যে রক্ত দেখে, বিশ্ব নবী পিছনের দিকে মাথাখানা ঘোরাইয়া তাইয়ুবের যুবকদের লক্ষ্য করে বলতেছেন, হে তাইয়ুবের যুবকেরা, কেন আমাকে মেরেছ, কেন আমাকে পাথর মেরেছ? নবী গালাগালিস পারলেন না বাবা, কিছুই বললেন না। কারণ এটা কোন নবী? যেই নবী আপনার আমার নবী, এটা মুসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, এটা হলেন আল্লাহর দূত বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী রে বাবা, কেমন নবী ভাবছেন? মুসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, দাউদ নবী নয়। কেমন নবী জানেননি? এ মুসলমান, হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাইবে, মানুষ হাসরের জমিনের ভিতরে দাঁড়া থাকবে রে বাবা, মাথার থেকে আধা তো পরে সূর্য থাকবে। ওই টাইমটার মধ্যে কি অবস্থা হবে জানেননি? পানির পিপাসে মানুষ মস্তক গলে গলে খাইবে। ওই এমন একটা টাইমের মধ্যে মুসা নবী সিজদার মধ্যে পরে আল্লাহরে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পরে বলবেন, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। সিজদার মধ্যে পরে দাউদ নবী একই কথা বলবেন। প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পরে বলবে, ইয়া নাফসি বাঁচাও। আপনার আমার নবী গো সিজদার মধ্যে পরে পরে বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি মুসলমান। এমন নবী আমার ডাক দিয়া কি বললেন, কেন মাল্লারে আমারে পাথর, গালাগালিজ দিলেন না? ডাক দিয়া বলতেছেন, কেন মারলা আমাকে? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই, মা নাই? ভাইয়ের আমার, মা নাই বাবা নাই বলে নবী কেঁদে দিলেন। এই জন্যই নবী সাহাবাদের ডাক দিয়া বলছিলেন, সাহাবারা রে, সাহাবাদের একত্রিত করে নবী বলছিলেন, সাহাবারা, আল্লাহ আমাকে যা দিছে দিয়া গেছি, যা পাইছে বুঝাই গেছি, যা শিখছি শিখাই গেছি, কিন্তু সাহাবারা রে, জীবনের মধ্যে একটা বস্তু তোমারে প্র্যাকটিক্যালি দেখায়া যাইতে পারে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা পারেন নাই? নবী আমার কেঁদে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি বাবা কেমন হবে রে বন্ধু? নবী কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবারা রে, প্র্যাকটিক্যালি দেখা যাইতে পারি নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা পারেন নাই? নবী কেঁদে কেঁদে বলেন, সাহাবারা রে, আমার জীবনের মধ্যে রে আপন বাবা মাকে দেখাইতে পারি না, আপন বাবা মাকে আমি খেজমত করে দেখায়া যাইতে পারি নাই। এ যুবক, এ মুরব্বি বাবা গো, এই মজলিসের ভিতরে যদি কোনো মানুষ বাবা হারা মা হারা, আপনি নিজেই বলেন, সকাল থেকে নিয়ে গো সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষকে যদি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, বলেন তো আপন বাবা মার মতন জীবনে হবে কি? জোরে বলা লাগবে, হবে কি রে বন্ধু?
হবে না, কারণ যদি হইতো রে বাবা, এই যে আজকে যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, চেয়ারের মধ্যে বসে বসে কথা বলতেছি, একটা কথা বলছিলাম যে আমি আমার মা জননীর দোয়ার বরকতে আপনাদের সামনে কথা বলি বাবা, কিন্তু বাবার কথাটা তো আমি বলতে পারি নাই, কারণ বাবা আমাকে দোয়া করতে পারে নাই। ওগো মুসলমান, আপনারা সামনে আমি কথা বলি, আজকে আমার মা জননীর দোয়ার বরকতে রে বাবা, আমার কোনো ভাই নাই বোন নাই, আপনাদের বাবা ভাই আছে বোন আছে, সেটাও কিন্তু আমার নসিবে নাই। আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোন নাই, মানুষের চাচা থাকে রে বাবা, সেটাও আমার নয়। আমি যে জীবনের মধ্যে লেখাপড়া করেছি, কত কষ্ট করে লেখাপড়া করেছি জানেননি। আমার মা যখন আমাকে মাদ্রাসায় দিল, আমি মাদ্রাসা পড়ার জন্য গিয়েছি বন্ধুগণ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না জীবনের মধ্যে কাঁদছি রে বন্ধু। আমার মা জননী বাবা আমাকে এত কষ্ট করে 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 লেখাপড়া করাইছে রে, মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া করাইছে। কারণ কে আমাকে সহায় করবে, কে আমাকে দেবে? 1 মাসের সন্তান, 2 মাস, মাত্র 3টা মাসের সন্তান, আমি গুনাহগার হবিবুর রহমান। ওই টাইমটার মধ্যে আমার আপন বাবা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে। নিজের বাবারে আমি কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি না। এই যে আজকে আপনাদের এলাকায় আসছি, মা ফোন করে বলছে বাবা জায়গা পাইছো, কেমন আছো, ভালো আছো? আপনারা বলেন যদি বাবা থাকতো একবার হলে কি একটা কল করে আমার কি জিগাইতো না রে হবিবুর রহমান জায়গা পেয়েছো কি? এই জন্যই মুসলমান ভাইয়ের আমার কিন্তু বাবা নাই। আমার জীবনের মধ্যে আমি বাবা ডাকটা কোনোদিনে দিতে পারি নাই। একমাত্র একাই একটি সন্তান আমার মার গর্ভের থেকে আমি হবিবুর রহমান। কিন্তু আজকে আমার মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি। আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করব, মাকে বলছি মা দোয়া করেন। আমার মা রাত্রির বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করলো রে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরই আমার মার দুয়ার বরকতে আমি কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি বললাম মা দোয়া করার মানুষের সামনে কথা বলবো, মা দোয়া করলো। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, বললাম মা দোয়া করেন, আমি মাদ্রাসা পড়াবো। আপনাদের দোয়ার বরকতে 2টা 3টা মাদ্রাসার মুহতামিম, ছোটখাটো নয় বড় বড় 3টা মাদ্রাসার মুহতামিম হিসাবে আপনাদের সামনে আমি খেদমত করতেছি রে বন্ধুগণ। মাকে বললাম মা দোয়া করেন। মা দোয়া করলেন, মার দোয়া কবুল হয়। মা বাবার দোয়া বাবা বন্দুকের গুলির আগে কবুল হয়। এই জন্যই যাদের মা বাবা চলে গেছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জমিনের ভিতরে জীবিত, আর যাদের মা বাবা চলে গেছে, আপনার আমি একটা পরামর্শ দেওয়া যাচ্ছে রে বন্ধু। আপনার মা চলে গেল, আপনার বাবা কবরবাসী হয়ে গেছে, আপনি নিজে যান কবরের পাশে যাইয়া একা একা বন্ধুগণ 2টা হাত তোলেন। কি জানেন সেটাই পড়েন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, যেটাই জানেন। যদি কিছু নাও জানেন, 2টা হাত তুলিয়া চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ সামনে আমার মা, সামনে আমার বাবা, এমন একটা টাইমে তুমি আমার মা বাবাকে কবরবাসী নিয়ে গেছো। আজকে আমার গাড়ি দিছো, আজকে আমার টাকার মালিক বানাইছো গো আল্লাহ, আজকে তুমি আমার ধন সম্পত্তি দিয়েছো, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মা নাই, আমার ঘরের ভিতরে আমার বাবা নাই। আল্লাহ এমন একটা টাইমের মধ্যে তুমি আমার মা বাবার কবরের মধ্যে নিয়ে গেছো, যেই টাইমে আমার হাতে কিছুই ছিল না, আর আজকে আমার হাতের মধ্যে টাকা দিয়েছো গো আল্লাহ, গাড়ির মালিক বানাইছো। আমার বাবা আমার ঘরে নাই, আমার মা আমার ঘরে নাই। থাকলে আপনার মা বাবাকে আপনি খিদমত করতেন, থাকলে ঈদের মধ্যে কাপড় চোর দিতেন, থাকলে বাবা চিকিৎসা করতেন। এরা যে কবরে চলে গেল, এদের ব্যাপারে কি করলেন বা কি করবেন? মুনাজাত তুলে দোয়া করেন। আর এদের কবরের শান্তি পাওয়ার জন্য, এই কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবর যাওয়া লাগবে। কবরস্থানের উন্নতির জন্য আগে যে কবরে যাইবেন, কবরের সামান বাবা তৈয়ার করার জন্য, কবরের জায়গাগুলি সুন্দর করে দেওয়ার জন্য কি অভাব সেটা তো আর আমি জানতে চাই না। তবে এই কবরস্থানের জন্য আপনি কবরে যাইতেই লাগবে। মেনিস মটেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বিস্তারিত আলোচনা করার সময় নাই। কবরে যাওয়ার আগে যদি আমি আপনার কাছে বলি, আপনি কবরে যাওয়ার আগে কবরটা সুন্দর করে দেওয়ার জন্য
একটা লোক দাঁড়াইবেন রে বাবা, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। কেমন ধনের সম্পত্তির মালিক এই এলাকাবাসী সেটাও আমি জানি না, তবে বন্ধুগণ একটা 5,000 টাকা আপনার কাছে আমি মুসাফির হিসাবে হাত বাড়াইতেছি। কে আছেন আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। এমন কোন দরদি যদি আছেন বন্ধু, একটা 5,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। আছেন এমন কোন দরদি আল্লাহর বান্দা? রিজা আরে জামাল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মনিটর একটু সাউন্ডটা কমান। নারাই তাকবীর, জোরে বাবা, নারাই তাকবীর। খারি জামাল হক সাহাব, আরো জোরে, খারি জামাল হক সাহাব, নারাই তাকবীর। এটা একটু কমান, মাথার বিষ উঠছে, বুঝেন না? আয় আল্লাহ তাআলা হেডিট বাড়াই দেন। রব্বুল আলামিন তোমার বান্দা 5,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে দাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। এখন সাউন্ড বাড়ছে কি? আপনি এইভাবে আগে বাড়ান, আপনার প্রথম থেকে কইতেছি, এত কিরফেনাতা করাটা ঠিক না। এখন সাউন্ডটা বাড়ছে না? বিচারটা আপনারা করেন, বাড়ছে না? না, প্রথম থেকে আমি এটা চাইতেছি, দেয় না, এটারে দেখাইরা ওটারে ঠান্ডা করে রাখে। মুসলমান ভাইয়ের আমার, তোমার বান্দা 5,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওগো দয়ার আল্লাহ রে, আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও। রব্বুল আলামিন 5,000 টাকা দিল, আল্লাহ তুমি টাকার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারে গায়বের থেকে আল্লাহ তুমি মদদ করে দাও, তোমার বান্দারে আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। 10 জন সাহাবারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। 1 নম্বর তোমার এক বান্দা দিয়েছে। 2 নম্বর বাবা আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা বাবা, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। টাকা দেওয়ার মালিক কিন্তু আপনি নয়, আমার আল্লাহ। আল্লাহ আপনাকে দিবে, আপনি দিতে পারবেন, তবে যদি নিয়ত করেন, সহি করেন, আমার আল্লাহ দিবে রে। লোক একটা দাঁড়ায়া যান, একটা 5,000 টাকা। কি নাম বাবা? শাহজামাল। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ শাহজামাল হক, আয় আল্লাহ শাহজামাল তোমার বান্দা শাহজামাল সাহেব আল্লাহ 5,000 টাকা দিল। দূরেতে দেন, টানেন। স্পিকার কত পাওয়ার? মিশিং কতরি? তাহলে 1000 পাওয়ার দিলেন না। বুলডি আপনার ধরতেছে, আপনার চাউনও ঠকাইতেছেন, আপনি জানেন তো বক্তা এটা কেডা। দেন চাউন দেন। এত মতর মিশিং এর মধ্যে আপনি 1000 পাওয়ার স্পিকার কে লেগে দিলেন না? কে লেগে দিলেন না? কোন বক্তা মারার জম? আপনি চাউন দেন না, এতটুক দূরের থেকে কথা। প্রত্যেকটা যা আওয়াজ করছি মুখটারে এখানে লাগায় লাগায় না, কথা কোন লাগায় লাগান না। এইভাবে ফিরতে পারি না, এইভাবে ফিরতে পারি না, এতটুক দূরের থেকে কথা টানে না। আপনার বস্তু ভালো আছে, কিন্তু আপনি নিজে নষ্ট হইতেছেন। চাউন দেন। আয় আল্লাহ তাআলা খুব সুন্দর, একদম স্পিকার থেকে না বাকি সব সুন্দর। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ। মুসাম্মদ ফাতিমা খাতুন আল্লাহ তোমার বান্দা আল্লাহ ফাতিমা খাতুন 5,000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, ঠিক আছে। আয় আল্লাহ গো দয়ার আল্লাহ 5,000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ফাতেমা খাতুনের জান্নাত কবুল করে নাও। ফাতেমা খাতুন আল্লাহ তুমি maaf করে দাও। আয় আল্লাহ ফাতেমা খাতুন রে আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। আল্লাহ গো তুমি তোমার বান্দা কবুল করে নাও। ও গো দয়ার আল্লাহ রে, তুমি তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। 4 নম্বর কে আছেন আল্লাহর বান্দা? 4 নম্বর বাবা দেন কবরস্থানের জন্য আপনার যাওয়াই লাগবে। লিয়াকত আলী, নারে তাকবীর।
জনাব লিয়াকত আলী সাহেব 1% আব্বা এটা দাও বাবা এটা দাও 1% অল্প একটু আয় আল্লাহ তাআলা জনাব লিয়াকত আলী সাহেব তোমার বান্দা 5000 টাকা দিল লিয়াকত আলী সাহেবের জানমাল কবুল করে নাও লিয়াকত আলীর মা বাবার maaf করে দাও লিয়াকত আলীর আল্লাহ তুমি ক্ষমা করো লিয়াকত আলীর আল্লাহ তুমি maaf করে দাও একদিন তোমায় মরতে হবে তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা লিয়াকত আলীর আল্লাহ তুমি কবুল করে নাও লিয়াকত আলীর মা বাবার maaf করে দাও 5 নম্বর দেনে ওয়ালা বান্দাকে খাড়া করে দাও কি নাম আবুল কালাম আপনার নাম কি এই বাবার নাম কি নাসির উদ্দিন আবুল কালাম এবার আবুল কালাম নাম কে রাখছিল এত মজার নাম মনে হয় আলিম উলামা রাখছিল আবুল কালাম হাজা কালাম আল্লাহর কালাম আপনি এক কাম করেন 500 বাড়ায় দেন নাম এমন মজার নাম আপনার হ্যাঁ নারে তাকবীর আবুল কালাম 7000 দিব গো ওই কথা কসকে 5000 লিখে তুই আবুল কালাম সাহেব 7000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে দাও আবুল কালাম সাহেবের জানমাল কবুল করো পর্দার আড়ালে থাকা মা বোনেরাও আপনারা একটা কাজ করেন 10-12 জন মা বোনে বাবা কবরস্থানের জন্য নগদ যদি কিছু পারেন যে যতই পারেন অরুণাদার টাকাগুলি উড়াইয়া অরুণাদা উড়াইবেন 10-15 জন মা বোনেরা আর 1000 2000 5000 করে যদি আপনারা টাকাটা দেন একটা কাগজের মধ্যে নাম লেখায়া স্টেজে ফাড়াইয়া দেন আমি দোয়া করব কিন্তু নগদকে কত দিবেন টাকাগুলি উঠাইয়া কমিটির হাতে দিবেন কমিটির চিনাক্ত মানুষের হাতে দিবেন গলার মধ্যে বেস্তা মানুষের হাতে দিবেন অন্য মানুষের হাতে দিলে আবার লইয়া বাজ যাবোগা কি কই কথা কোন আছে না নাই ও মা বোনেরা আপনারা দিয়া দেন আবুল কালাম সাহেব আল্লাহ দান করলো কবুল করে নাও নাসির উদ্দিন সাহেব 5000 দিল আল্লাহ তুমি কবুল করো নাসির উদ্দিন কেডা নাসির উদ্দিন আউলিয়ার ঘটনা আছে কই লেগে বাবা ওয়াসলাম পাইব 500 বাড়ায় দেন মজা নাসির উদ্দিন সাহেব 5500 টাকা দিবে আল্লাহ কবুল করো নাসির উদ্দিন সাহেবের জানমাল কবুল করে দাও নাসির উদ্দিনের মা বাবারে maaf করে দাও আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা করে দাও maaf করে দাও পরে কি আছিল না শাহাদুল আল্লাহ তোমার বান্দা 5000 দিল আল্লাহ তুমি কবুল করে নাও শাহাদুল সাহেবের জানমাল কবুল করে নাও শাহাদুলের মা বাবারে maaf করে দাও ও গো মা বোনেরা হুরুস্তুল করবেন না যে যতই পারেন কিছু দান করো অসীম সবের অংশদার হয়ে যান আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিল মা বাবারে maaf করো হায়াতে তাইয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানায়া নাও আর কে আছেন বাবা 5000 টাকা দেনেওয়ালা দাঁড়ায়া যান একুব আলী আল্লাহ একুব আলী একজন নবীর নাম 500 বাড়ায়া দেন ইয়াকুব নবী এক একটা নবীর বিষয় কথা বলতে গেলে সারা রাত চলে যাবে ইয়াকুব নবী বাস করিলেন বহু সুন্দর গজালও আছে ইয়াকুব নবীর নামের লগে নাম ইয়াকুব আলীর সাহেবের জানমাল কবুল করে নাও ইয়াকুব আলীর মা বাবারে maaf করে দাও ইয়াকুব আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও ইয়াকুব আলীর maaf করো ইয়াকুব আলীর হায়াত বাড়ায়া দাও ইয়াকুব আলীর আমার আল্লাহ ক্ষমা করে নাও 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 আর কে আছেন 5000 বাবা আর একটা দূরে লোক দাঁড়ান দাঁড়ান কে আছেন আরো কেউ আছেন রিজিকুল নামটা বড় সুন্দর নাম
রিজিকুল আল্লাহ গো রিজিকুল আর জানমাল কবুল কর রিজিকুল আর বাপ মারে মাফ করে দাও রিজিকুল আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও রিজিকুল আল্লাহ গো দিনের বারে কবুল করে দাও তোমার বান্দার রিজিকুল আল্লাহ 5000 টাকা দিবে নগদ 1000 আল্লাহ তুমি কবুল করো এই দেশের প্রত্যেকটা যুবকরা হায়াত বাড়ায়া দাও প্রত্যেকটা মুরব্বি বাবাদেরকে হায়াত বাড়ায়া দাও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা কঠিন কবরের মাঝে হবে বেশন জ্বালা কত টাকা কত পয়সা কারণে যায় কবরস্থানে দান করিলে আখিরাতে পাওয়া যায় ইপার বাঙ্গাই ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আর কে আছেন সাহেব নূর আলম সাহেব নূর আলম 5000 কবুল কর আল্লাহ তোমার বান্দা সাহেব নূর আলমের জানমাল কবুল করে নাও সাহেব নূর আলমের আল্লাহ তুমি কবুল করো দিনদার ইমানদার নেকদার বানায় নাও গো আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও হায়াতে তয়্যিবা দান করে দাও কি নাম আবুল হোসেন কিচ্ছু বলেন কেমন আইডিয়া দেখে রোজ করতেছে এটা কি নগদ দিবেন দেন আয় আল্লাহ তাআলা নগদ শামসুল হক 5000 টাকা নগদ দান করলো নারে তাকবীর